हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले कदा मह्यं ददाति शान्तिं। श्रीयुतपदं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण। আমরা ভক্তি শতক গত ক্লাসে আলোচনা করেছি। শেষে আমরা ভক্তি শতকের শেষে যে বিষয়টা পেয়েছি যে সবিশেষ আরাধনা সর্বশ্রেষ্ঠ এবং যে সমস্ত ভক্তরা ভক্তি যোগ অনুশীলন করছেন তাদের বিশেষ গুণাবলী আমরা দ্বাদশ অধ্যায়ে পেয়েছি। ত্রয়োদশ অধ্যায়ে অর্জুন 6টা বিষয় জানতে চেয়েছেন, যেটা জ্ঞান শতক শুরু হচ্ছে। প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞ। ভগবান ভক্তি শতকে ভক্তিযোগের শ্রেষ্ঠতা প্রমাণ করেছেন এবং তিনি বলেছেন মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাদ মাম নমস্কুরু। আমার ভক্ত হও, আমাকে আমার পূজা করো, আমাকে নমস্কার করো এবং আমার কথা চিন্তা। তো এটি বলার পরেও আমাদের মনে হতে পারে যে আমরা তো গীতার সার কথা পেয়ে গেছি, তাহলে আমাদের আর গীতার জ্ঞানের কি দরকার? আমরা তো ইতিমধ্যেই জেনে গেছি যে ভগবানের ভক্ত হতে হবে, ভগবানের চিন্তায় মনকে নিবিষ্ট করতে হবে, ভগবানের পূজা করতে হবে এবং ভগবানকে নমস্কার করতে হবে। তাহলে গীতার সার কথা তো আমরা পেয়ে গেছি, তো শেষের দিকের অধ্যায়গুলো আমাদের আর কি প্রয়োজন? জ্ঞানের তো যা জ্ঞান পাওয়ার তো আমরা পেয়ে গেলাম। ভক্তিযোগেই সর্বশ্রেষ্ঠ জ্ঞান। প্রশ্ন অবশ্যই তাহলে শেষের যে 6 অধ্যায় জ্ঞান শতক বলা হচ্ছে কি কারণে বা কেন প্রয়োজন? শেষের 6 অধ্যায় অবশ্যই এখানে যে জ্ঞান দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে প্রকৃতি, পুরুষ, প্রকৃতির গুণ এবং প্রকৃতির গুণের জাত স্বভাব। এই জড়জগতে প্রকৃতির কোন গুণের মানুষ কোথায় অবস্থান করেন, তাদের খাদ্যাভ্যাস কি, এই সমস্ত বিষয় মেনলি শেষে 6 অধ্যায় জ্ঞান দেওয়া হয়েছে। প্রকৃতি, পুরুষ, এই নিয়ে জ্ঞান দেওয়া হয়েছে। এই জ্ঞানের কি প্রয়োজন? এই বিষয়ে তো আমরা ইতিমধ্যেই জেনেছি প্রকৃতি বিষয়। প্রকৃতির গুণ দ্বারা কার্য সাধিত হয়, প্রকৃতি ভগবানের ইচ্ছাতে কার্য করেন। মায়া দক্ষিণ প্রকৃতি স্বীয়তে সচরাচরম।
হেতু না আনেন কন্তীয় জগতে বিপরিবর্ততে, ভগবানের অধ্যক্ষতায় বা পরিচালনায় প্রকৃতি কাজ করে। তো প্রকৃতি সম্বন্ধে আমরা জানি, অথবা আমরা এও দেখেছি প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব, প্রকৃতি 3 গুণেই সমস্ত কার্য করে থাকে। এগুলো তো আমরা জেনেছি। অহংকার ও বিমূঢ় অথবা কর্তাহমিতি মন্যতে, জীব অহংকারে মোহিত হয়ে নিজেকে কর্তা বলে মনে করেন। এই বিষয়গুলি আমরা ইতিমধ্যেই জেনেছি। তাহলে পুনরায় আর জানার কি দরকার? শেষের 6 অধ্যায়ে এই বিষয়ে পুনরাবৃত্তি করা হয়েছে, তবে যেগুলি পূর্বে বলা হয়নি সেই সম্পর্কে বিস্তৃত বর্ণনা করা হয়েছে। এবং আমরা দেখব এই জ্ঞান লাভ করলে ভগবানের প্রতি ভক্তিতে আরো আমরা দৃঢ় হতে পারব। এই জ্ঞান ভক্তির অনুকূল, ভক্তিতে আমাদের অনুপ্রেরণা যোগাবে। এই জন্য জ্ঞান ও শতক ভক্তির কথা আমরা জেনেছি। এখানে জ্ঞান শতকের গুরুত্ব, যে ভক্তি আমরা কেন করব, ভক্তি কেন করব, তার গুরুত্ব উপলব্ধি যতক্ষণ না আমরা কেউ করব ততক্ষণ ভক্তি করতে চাইব না। সেই গুরুত্ব এই শেষের 6 অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, যে আমাদের কেন ভক্তি করতে হবে। আমরা দেখছি সারা বিশ্বে কোভিড পরিস্থিতিতে ভ্যাকসিনেশন সারা বিশ্বে দ্রুত গতিতে হচ্ছে। তার মধ্যে অনেকে আছেন তারা শুধু সার্টিফিকেট জোগাড় করেছে, ভ্যাকসিন নেননি। আবার অনেকে আছেন না, এটা একটা বিজনেস, আমি নেব না, বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলছেন। তাদেরকে এখনো কনভিন্স করানো যায়। আমি অনেককে জানি তারা এরকম বলছেন। তারা এখনো এর গুরুত্বটা উপলব্ধি করেননি, তাই নিচ্ছেন না। সবাই নিলেও তাদের মনে কোনো আগ্রহ জাগছে না। তদ্রূপ আমরা দেখি জগতে ভগবদ্গীতায় ভক্তি করার কথা বলা হয়েছে, ভক্ত হওয়ার কথা বলা হয়েছে। এটা জেনেও অনেকে ভক্ত হওয়ার প্রয়োজনীয়তা মনে করেন না। অনেকে আছেন, অধিকাংশই রয়েছেন, প্রয়োজনীয়তা মনেই করেন না। কখন তারা প্রয়োজনীয়তা মনে করবেন? যখন তারা শেষের 6 অধ্যায় পড়বেন, তখন তারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে না, আমাকে ভক্তি করতে হবে। এই জন্য শেষের 6 অধ্যায়ের গুরুত্ব রয়েছে। শেষের 6 অধ্যায়ের জ্ঞান যখন কেউ লাভ করবেন, তিনি ভক্তিযোগের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন এবং ভক্তিযোগে যুক্ত হবেন। তো এখানে আমরা দেখি প্রথম যে 13 অধ্যায় জ্ঞান শতকের, প্রকৃতি পুরুষ বিবেক যোগ। প্রকৃতি পুরুষ বিবেক যোগ, প্রকৃতি এবং পুরুষকে নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। জীবাত্মা কেন এই জগতে আবদ্ধ হয়ে পড়লেন, কারণ বিশ্লেষণ করা হয়েছে। জীবাত্মার বদ্ধ দশাটা কিরকম, সেটি 14 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। 15 অধ্যায়ে ভগবান এই জড়জগতের মধ্যেই শ্রেষ্ঠ, সেটা আমরা দেখেছি, বর্ণনা রয়েছে। 16 অধ্যায়ে জড়জগতের একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছিল 15 অধ্যায়ে। সেই বৃক্ষের বৈশিষ্ট্য হচ্ছে ঊর্ধ্বমূল এবং অধঃশাখা বিশিষ্ট। সেই ঊর্ধ্বমূল অধঃশাখা বিশিষ্ট বৃক্ষটির কোন অংশে কোন গুণের জীবেরা অবস্থান করছেন তার বর্ণনা 16 অধ্যায়ে দেওয়া হয়েছে। 17 অধ্যায়ে এই 3 গুণের মানুষের বিভিন্ন রকম চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তাদের
খাদ্যাভ্যাস কি, তারা কিভাবে দান করেন, কিরকম তপস্যা করেন, এই সমস্ত বিষয়ে আলোচিত হয়েছে। এবং অষ্টাদশ অধ্যায়ে সমস্ত গীতার সমস্ত বিষয়গুলি পুনরাবৃত্তি করা হয়েছে। কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তিযোগ, কর্মকাণ্ড, সব বিষয়গুলির পুনরাবৃত্তি অষ্টাদশ অধ্যায়ে করা হয়েছে। তো আমরা ত্রয়োদশ অধ্যায় থেকে শুরু করছি। অর্জুন প্রশ্ন করছেন, প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম চ কেশব। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই তত্ত্ব জানতে ইচ্ছা করি। প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয়, এই বিষয়গুলো আমি জানতে চাই। ভগবান উত্তর দিচ্ছেন, প্রথমে উনি ক্ষেত্র সম্পর্কে বলবেন, তারপরে ক্ষেত্রজ্ঞ সম্পর্কে বলবেন, তার জ্ঞেয় এবং শেষে প্রকৃতি, পুরুষ সম্পর্কে বলবেন। ভগবান বলছেন, ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইত্যভিধীয়তে। হে অর্জুন, হে কৌন্তেয়, এই শরীরটাকে ক্ষেত্র বলা হয়। আমাদের যে শরীর, এটাই ক্ষেত্র। প্রত্যেকের শরীরটাই ক্ষেত্র। এই শরীরটাকে যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। তা আমার শরীরকে কে জানবে? আমার শরীরকে আমি জানবো, তাহলে আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আমি হয়তো কি কারণে কিছু অসুবিধা হচ্ছে শরীরে না জানতে পারি, কিন্তু শরীরের যে অসুবিধা, আমি আমার শরীরে কোথায় ব্যথা যন্ত্র কি হচ্ছে জানি, আমার শরীর কিরকম অনুভব করছি আমি সেটা আমি জানি। এই জন্য ক্ষেত্রজ্ঞ হচ্ছে জীবাত্মা, আর শরীরটা হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্রজ্ঞ হচ্ছে জীবাত্মা আর শরীর হচ্ছে ক্ষেত্র। একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, মানে পরবর্তীতে হচ্ছেন, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। আমাকেও ক্ষেত্রজ্ঞ বলে জানবে, আমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। হে অর্জুন, হে ভারত, তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ স্বরূপ আমাকেই জানবে। আত্মা একটা ক্ষেত্র সম্পর্কে জানেন, কিন্তু ক্ষেত্র সম্পর্কে আমিও ক্ষেত্রজ্ঞ। জীবাক্ষেত্রজ্ঞ, ভগবানও ক্ষেত্রজ্ঞ। তো দুই ক্ষেত্রজ্ঞের মধ্যে তফাৎ কি? জীবাত্মা শুধু তার নিজের শরীরটাকে জানেন, পরমাত্মা সবার শরীরকে জানেন। এই হচ্ছে দুই প্রকার ক্ষেত্রজ্ঞের মধ্যে তফাৎ। তাহলে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ উত্তর আমরা পেলাম। ক্ষেত্র সম্পর্কে, শরীরটা ক্ষেত্র, কিন্তু এর বিষয়ে জানতে গেলে ক্ষেত্রটি, শরীরটি কিভাবে তৈরি হয়েছে, শরীরের বিকার কি, কার থেকে উৎপন্ন হয়েছে, তার স্বরূপ কি, প্রভাব কি, এগুলি জানতে গেলে হয় ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জানতে হবে। তিনি আদি উৎস, তিনি গুরুর ভূমিকা পালন করছেন, অথবা সাধুদের কাছ থেকে জানতে হবে। সাধুদের কাছ থেকে জানতে হবে। সাধুগণ যারা শাস্ত্র অনুসারে চলেন, তাদের কাছ থেকে আমরা এই ক্ষেত্র সম্পর্কে যথাযথ জানতে পারি, বা ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জানতে পারি। এছাড়া শাস্ত্র থেকে জানতে পারেন। তিনটি উৎস,
ক্ষেত্রজ্ঞ সম্পর্কে আমাদের জানতে গেলে তিনটা উৎস আমাদের গ্রহণ করতে হবে। একটা হচ্ছে গুরু, যিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। দ্বিতীয় উৎস হচ্ছে সাধু, যারা শাস্ত্র মেনে চলছেন। এবং তৃতীয় উৎস হচ্ছে বেদান্ত সূত্র বা শাস্ত্র। তাহলে আমরা ক্ষেত্রজ্ঞ সম্পর্কে যথাযথভাবে জানতে পারব। তাই ক্ষেত্র সম্পর্কে কৃষ্ণ বলছেন, এই ক্ষেত্রটি, আমাদের এই শরীরটি কি কি উপাদান দিয়ে তৈরি? 24টা উপাদান রয়েছে। পঞ্চমহাভূত, তারপরে অহংকার, বুদ্ধি, অব্যক্ত, এই হলো 8টি। 10 ইন্দ্রিয় এবং মন এবং 5টি বিষয়। তাহলে প্রথমে গেল 8টি, তারপরে যাচ্ছে 16টি। 10টা ইন্দ্রিয় এবং মন 11টি, আর 5টা বিষয়, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, 16টি। অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 16 3 19, আর 5টা মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ। এই শরীরটি তৈরি। এই 24টি উপাদান আমাদের ক্ষেত্রটি তৈরি। 24টি উপাদান একত্রে মিলিত হয়ে আমাদের 7টা ধাতু তৈরি করেছে শরীরের। ত্বক, মেদ, ফ্যাট, রক্ত, অস্থি, মজ্জা, বীর্য, চুল ইত্যাদি 7টা ধাতুতে পরিণত, রূপান্তরিত হয়েছে 24টি তত্ত্ব, এর ক্ষেত্র। আর ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, এগুলি হচ্ছে ক্ষেত্রের বিকার। কখনো আমাদের ইচ্ছা হয়, কখনো আমাদের কারো প্রতি ঈর্ষা হয়, কখনো আমাদের সুখকর পরিস্থিতি বলে মনে হয়, কখনো দুঃখ লাগে, কখনো আমরা বিভিন্ন প্রকার রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত হয়ে পড়ছি, কখনো আমাদের উদ্যমতা থাকে, কখনো থাকে না। এই যে বিকারগুলি, এগুলি হচ্ছে ক্ষেত্রের বিকার। 24টি তত্ত্বযুক্ত ক্ষেত্রের এগুলি হচ্ছে বিকার। ক্ষেত্রজ্ঞ সম্পর্কে এই ধারণাগুলি পূর্বে দেওয়া হয়নি, যেগুলো এখানে দেওয়া হচ্ছে। এরপরে জ্ঞান সম্পর্কে, যে জ্ঞান কি। জ্ঞান সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের 18টি বিষয় বর্ণনা করলেন। যে 18টি বিষয়, এটাই হচ্ছে জ্ঞান সম্মিলিত ভাবে। এর বাইরে যেগুলো থাকবে সেগুলি অজ্ঞান। কি কি সে 18টি বিষয় হচ্ছে, প্রথমত হচ্ছে যিনি জ্ঞান লাভ করবেন তার যোগ্যতা বা কোয়ালিটি। আপনারা যারা গ্রন্থ খুলে আছেন, ত্রয়োদশ অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোকগুলি দেখতে পারেন। জ্ঞান কাকে বলে? 18টি বিষয়কে একত্রে জ্ঞান বলে। কি 18টি বিষয় জ্ঞানের মধ্যে রয়েছে? না, প্রথমত যিনি জ্ঞান লাভ করবেন তার যোগ্যতা বলা হয়েছে। তার যোগ্যতা 5টি: অমানিত্ব, অদম্ভিত্ব, অহিংসা, ক্ষান্তির, এবং এই 5টা হচ্ছে তার যোগ্যতা। যিনি জ্ঞান লাভ চান, 5টা যোগ্যতা তার থাকতে হবে। তারপরে বর্ণনা করা হয়েছে জ্ঞান লাভের কন্ডিশন, শর্ত। জ্ঞান লাভের শর্ত: আচার্য উপাসনম, শৌচম, স্থৈর্যম, আত্মবিনিগ্রহ, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, অনহংকার এবচ। এগুলি হচ্ছে কন্ডিশন, মানে শর্ত জ্ঞান লাভ করতে গেলে। প্রথমত হচ্ছে আপনাকে আচার্য উপাসনা করতে হবে, অর্থাৎ সদ্গুরু গ্রহণ করতে হবে, তার সেবা করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন।
তারপরে আপনার শুচিতা মেনটেন করতে হবে, শৌচম। স্থৈর্যম, স্থৈর্যম মানে আপনাকে ইন্দ্রিয় সংযত হতে হবে। আত্মবিনিগ্রহম, স্থৈর্যম আত্মবিনিগ্রহম, আত্মসংযম থাকতে হবে, ইন্দ্রিয় বিষয়ে আপনার বৈরাগ্য থাকতে হবে এবং অহংকার শূন্য হতে হবে। এগুলি হচ্ছে কন্ডিশন জ্ঞান লাভের শর্ত। তারপরে বর্ণনা করা হয়েছে যে জ্ঞানের মাধ্যমে জীবনের কোন কোন সমস্যাগুলির সমাধান হবে। আসলে আমাদের জীবনের সমস্যা কি সেটা জ্ঞানের মধ্যে বলা আছে, জ্ঞান লাভ করলেই সমাধান হয়ে যাবে। কি কি সেই সমস্যা? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, অশক্তির অনভিঙ্গ, অশক্তির অনভিসঙ্গ, পুত্র দ্বারা গৃহাদিষু, নিত্যম চ সমচিত্তম, ইষ্ট অনিষ্ট পপত্তিষু। এগুলি হচ্ছে আমাদের জীবনের সমস্যা। কি সমস্যা? যা জ্ঞানের মাধ্যমে দূর হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা আমাদের সমস্যা, জ্ঞান লাভ করলে দূর হবে। স্ত্রী পুত্র দিতে আসক্তি, এটা আমাদের সমস্যা, জ্ঞান লাভ করলে এটা দূর হবে। স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য, এটাও একটা সমস্যা। আপনি আপনার স্ত্রী পুত্রের সুখ দুঃখে উদাসীন থাকুন, কোর্ট কেস হয়ে যাবে, এটা একটা সমস্যা। তো জ্ঞান লাভ আর থাকবেন না। আবার আসক্তিটাও সমস্যা, উদাসীনটাও সমস্যা। তাহলে স্ত্রী পুত্র মেনটেন করবেন কিভাবে? না জ্ঞান লাভ করলে আপনি কর্তব্য বোধে করতে পারবেন। সমাধান সর্বদা সমচিত্তত্ব, চঞ্চল স্থির মতিটাই হচ্ছে আমাদের এটা জীবনের প্রকৃত সমস্যা। তো সমচিত্তত্ব জ্ঞান লাভের মাধ্যমে হবে। তো এইগুলি হচ্ছে জ্ঞান লাভের মাধ্যমে জীবনের সমস্যা, যার সমাধান করা যাবে। তো দেখুন, জ্ঞানের মধ্যে যিনি জ্ঞান অনুশীলন করবেন তার যোগ্যতা বলা হয়েছে, জ্ঞান লাভ করতে গেলে কি শর্ত মেনটেন করতে হবে সেটা বলা হয়েছে, এবং জ্ঞানের মাধ্যমে আমরা কি কি সমস্যা, যেগুলি আমাদের প্রকৃত সমস্যা সমাধান করতে পারবো সেটা বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে জ্ঞানের মুখ্য উপাদান। এই জ্ঞানের মুখ্য উপাদান হচ্ছে ভক্তি। মই চানন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী, চানন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী, অর্থাৎ আমার প্রতি অনন্যা ও অব্যভিচারিণী ভক্তি, এটি হচ্ছে জ্ঞানের মুখ্য উপাদান। ভগবানের প্রতি অনন্য অব্যভিচারিণী অহৈতুকী অপ্রতিহত ভক্তি যদি না করে কেউ, তাহলে তার জ্ঞান হবে না, তার জ্ঞান লাভ, যে জ্ঞান লাভ করবেন সেটা কাজ, যে সমস্যাগুলির কথা বলো সেই একটা সমস্যারও সমাধান হবে না যদি ভক্তি না করেন। কেন? ভক্তির মাধ্যমেই জ্ঞান লাভ হয়, শাস্ত্র পড়ে জ্ঞান লাভ হয় না, ভক্তির মাধ্যমে হয়। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়াতি আশু বৈরাগ্যম জ্ঞানম চ অহৈতুকম। বাসুদেব শ্রীকৃষ্ণের প্রতি যিনি অহৈতুকী অপ্রতিহত ভক্তিতে যুক্ত থাকবেন, তার জ্ঞান এবং বৈরাগ্য স্বাভাবিকভাবে আসবে। এই জন্য জ্ঞানের মুখ্য উপাদান হচ্ছে ভক্তি, অনন্য ভক্তি মানে শুদ্ধ ভক্তি। এরপরে জ্ঞানের মধ্যে আলোচনা করা হয়েছে অনুকূল পরিবেশ, কোন পরিবেশে জ্ঞান লাভ করতে হবে। বিবিক্ত দেশ সেবিত্যম রতির জন সংসদী, অর্থাৎ জনাকীর্ণ নির্জন স্থান লাগবে জ্ঞান লাভ করতে গেলে, জনাকীর্ণ স্থানে অরুচি, জনবহুল এরিয়াতে এই জ্ঞান লাভের যোগ্য অনুকূল নয়, নির্জন স্থান লাগবে জ্ঞান লাভ করতে গেলে। তবে জ্ঞানের প্রচার করতে গেলে আপনি জনাকীর্ণ স্থান লাগবে।
জ্ঞান বিতরণ করবেন যখন, তখন জনবহুল এরিয়া লাগবে, কিন্তু আপনি যখন জ্ঞান অর্জন করবেন তখন আপনাকে নির্জন স্থানে সেটা করতে হবে। এই হচ্ছে অনুকূল পরিবেশ। এবং শেষ পর্যন্ত আধ্যাত্মিক জ্ঞানে আপনার বিশ্বাস থাকতে হবে। আধ্যাত্মিক জ্ঞান আপনার সমস্ত সমস্যার সমাধান করবে, এই বিষয়ে আপনার বিশ্বাসী হতে হবে, এবং ভগবানের যে রূপ আছে এই বিষয়ে আপনাকে শ্রদ্ধাশীল থাকতে হবে, তবে আপনি জ্ঞান লাভ করতে পারবেন। এই জন্য শেষে মানে পয়েন্ট জ্ঞানের মধ্যে রয়েছে আধ্যাত্ম জ্ঞান ও নিত্যত্যম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতদ জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞানম যদত অন্যথা। আধ্যাত্ম জ্ঞান, আধ্যাত্ম জ্ঞান মানে হচ্ছে দেহ আত্মার মধ্যে যে পার্থক্য, অর্থাৎ আত্মা নিত্য, দেহ অনিত্য। ভগবান তিনি তার রূপ রয়েছে, তিনি নিরাকার নন। নিরাকার তার ব্রহ্ম শরীরের অঙ্গচ্ছটা, তার আরেক স্বরূপ হচ্ছে পরমাত্মা। এই যে তত্ত্বে আপনাকে বিশ্বাসী হতে হবে, তবে আপনি জ্ঞান লাভ করতে পারবেন, না হলে জ্ঞান লাভ করতে পারবেন না। তো এত কিছু মিলিয়ে সবকিছুকে বলা হচ্ছে জ্ঞান, এর বিপরীতে যা থাকবে সবই অজ্ঞান। এটি অর্জনের মাধ্যমে আমরা জানতে পারছি ভক্তিযোগে যদি কেউ যুক্ত হবেন, ভক্তিযোগ তখনই যুক্ত হবেন যখন ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাসী হবেন, বিশ্বাস করবেন, তবেই তো করবেন, তা নাহলে তো করবেন না। এই জন্য আধ্যাত্ম জ্ঞানের নিত্যত্ব বুদ্ধি অবশ্যই প্রয়োজন। মানুষ সাধারণত গভর্নমেন্ট স্কুলে পড়ে না। শিশুদের দোষ দেওয়া যাবে না, পিতামাতারা তাদের সন্তানদেরকে গভর্নমেন্ট স্কুলে ভর্তি করে না, পড়াশোনা হয় না সেখানে, প্রাইভেট স্কুলে ভর্তি করেন যেখানে পড়াশোনা ভালো হয়। কেউ কেউ আছেন দিল্লিতে পাঠিয়ে দেন, সেখানে পড়াশোনা ভালো হবে, বা কেউ কেউ আছেন অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেন, কেউ কেউ আছেন আমেরিকায় পাঠান, কেউ কেউ আছেন লন্ডনে পাঠান পড়াশোনার জন্য, কেউ কেউ আবার আছেন ফ্রান্সে পাঠিয়ে দেন তাদের সন্তানদেরকে। ফ্রান্সে গেছে পরিচিত ব্যক্তি আমার রয়েছে, আমেরিকা এবং লন্ডনে পাঠিয়েছে ছেলেদের, সেরকম পরিচিত ব্যক্তিও রয়েছে, এবং অস্ট্রেলিয়া পাঠিয়েছে, এরকম পরিচিত ব্যক্তিও আমার রয়েছে। দিল্লি, কলকাতা, বিভিন্ন জায়গায়, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় যে পাঠাচ্ছেন সন্তানদেরকে জ্ঞান লাভের জন্য, এরকম পরিচিত ব্যক্তি আমরা হামেশাই দেখতে পাই। তো প্রকৃত জ্ঞান হচ্ছে ভগবানে যদি বিশ্বাসী না হন কেউ, এবং শাস্ত্রে যদি বিশ্বাস না থাকে আধ্যাত্ম জ্ঞানের প্রতি, কোনোদিন প্রকৃত জ্ঞান লাভ করতে পারবেন না, এখানে বলা হচ্ছে। ওকে, এই জ্ঞানের মাধ্যমে আমরা কি জানতে পারবো? জ্ঞানের মাধ্যমে আমরা আত্মাকে জানতে পারবো, তাই আত্মা হচ্ছে জ্ঞেয়। জ্ঞানের মাধ্যমে আমরা পরমাত্মাকে জানতে পারবো বা ভগবানকে জানতে পারবো, তাই পরমাত্মাকেও জ্ঞেয় বলা হয়। জ্ঞেয় মানে জ্ঞানের মাধ্যমে যাকে জানা যায়। আত্মাকেও জানা যায়, পরমাত্মাকেও জানা যায় জ্ঞানের মাধ্যমে। এইভাবে যখন আত্মা পরমাত্মাকে দুইজনকে জ্ঞানের মাধ্যমে কেউ জানতে পারবেন, বলা হচ্ছে যে তিনি ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চোক্তম সমাসত মদ্ভক্ত এতদ বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। এইভাবে ক্ষেত্র, জ্ঞান, জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করতে পারে। আমার ভাব, ভাব কথাটার অর্থ হচ্ছে কৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত ভালোবাসা, কৃষ্ণকে শতভাবে ভালোবাসা, এটাকে বলা হচ্ছে ভাব। আমরা যদিও কৃষ্ণের অংশ, তার সঙ্গে আমাদের স্বতঃস্ফূর্ততা রয়েছে, কিন্তু আমরা ভুলে গেছি।
যখন আমরা ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় এই প্রসঙ্গ জানবো, জানার মাধ্যমেই আমরা ভগবানের প্রতি সেই স্বতঃস্ফূর্ত ভালোবাসা লাভ করতে পারবো। কেন জ্ঞানের প্রয়োজনীয়তা এইখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই জ্ঞান হলে ভগবানের প্রতি ভালোবাসা আমাদের বর্ধিত হবে, আমরা তাকে ভালোবাসবো, তার প্রতি ভাব আমাদের বৃদ্ধি পায়। এইভাবে 4টা প্রশ্নের উত্তর দেওয়ার পর, 4টা না 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর ক্ষেত্রজ্ঞ জ্ঞান কিয়ম, ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয়ম, 4টি প্রশ্নের উত্তর দেওয়ার পর বাকি 2টো প্রশ্ন প্রকৃতি এবং পুরুষ কি। প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে বলতে গিয়ে ভগবান কৃষ্ণ বলছেন দুইজনেই অনাদি, দুইজনেই অনাদি। অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ কবে ভগবান থেকে প্রকটিত হয়েছেন এর হিস্ট্রি নেই, এর ইতিহাস নেই, অনাদি মানে নিত্য। প্রকৃতি নিত্য, পুরুষও নিত্য। পুরুষ বলতে প্রথমত বোঝাচ্ছে যারা ভোক্তা অভিমান রয়েছে তিনি হচ্ছেন পুরুষ, ভোগ করতে চান। কি ভোগ করতে চান? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, ইন্দ্রিয়ের এই 5টা বিষয় যিনি ভোগ করতে চান তিনি হচ্ছেন পুরুষ। এখানে প্রকৃতি পুরুষ, পুরুষ বলতে জীবাত্মাকে বোঝানো হচ্ছে, আর প্রকৃতি যারা প্রকৃতি দুইজনেই অনাদি এবং এই তাদের বিকার গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। আমরা অনাদি হলেও প্রকৃতি অনাদি, আমি জীবাত্মা রূপে আমিও অনাদি, কিন্তু তারপরেও আমি বিভিন্ন সময়ে বিভিন্ন শরীর আমি প্রাপ্ত হয়েছি বা বর্তমানে এই শরীর প্রাপ্ত হয়েছি। এই শরীরটা আমি তাহলে কোথা থেকে কি করে পেলাম? না, এটা প্রকৃতির গুণের বিকার থেকে প্রাপ্ত হয়েছে। প্রকৃতির গুণগুলো বিকৃত হয়ে বিকার প্রাপ্ত হয়ে আমার এই শরীরের রূপ ধারণ করেছে। আমার শরীরে সত্য রজতম এই 3টা গুণেই বিকার হয়ে এই পঞ্চভৌতিক শরীর বলা হচ্ছে, এটি তৈরি হয়েছে। এটি কৃষ্ণ বললেন। এই জগতে যা কিছু কাজ ঘটছে সব কাজ প্রকৃতি করেন, এই জন্য প্রকৃতি বলা হয়। সমস্ত কাজে ভালো মন্দ পাপ পুণ্য যা কাজ, এর কাজের হেতু হচ্ছেন প্রকৃতি। হোক কর্তৃত্ব হোক, কিছু শ্রেণীর মানুষ আছেন তারা কাজ করেন, আর কিছু শ্রেণীর মানুষ আছেন তারা কর্তৃত্ব করেন, সুপারভাইজ করেন। তো আপনি সুপারভাইজই করুন বা ব্যক্তিগতভাবে কোনো কাজই করুন, এর হেতু বা কারণ হচ্ছে প্রকৃতি বা প্রকৃতির গুণ। আর এর ফলে যে সুখ বা দুঃখ হয়, জাগতিক সুখ বা জাগতিক দুঃখ আমরা যা পাই এই কাজের ফল থেকে উৎপন্ন হয়, কাজের থেকে যে জাগতিক সুখ বা জাগতিক দুঃখ আসে এটা ভোগ করে জীব। জীবকে ভোক্তা বলা হয়েছে, পুরুষ বলা হচ্ছে। এই জন্যই জীবকে পুরুষ বলা হয়েছে, কেননা জীব সুখ দুঃখ সব ভোগ করে। এই জন্য জীবকে পুরুষ বলা হয়েছে, তা না হলে পুরুষ হচ্ছেন পরমেশ্বর ভগবান, জীবাত্মা পুরুষ নয়। কিন্তু যেহেতু তার ভোগ করার অভিমান রয়েছে তাই তাকেও পুরুষ বলা হচ্ছে। আচ্ছা, আমরা কবে এই জড়জগতে আমি কবে প্রবেশ করেছি বা কেন প্রবেশ করেছি? উত্তরে বলা হচ্ছে জড়জগৎ অনাদি কাল থেকে যেহেতু রয়েছে, অতএব আমি যে কবে এর সংস্পর্শে এসেছি সেটাও সে রেকর্ডও নেই। আমরা কেউ জানি না আমি কবে এই জড়জগতে ঢুকেছি। আমি কি জড় তৈরি করা হচ্ছিল তখনই,
ঢুকেছি, কিন্তু কখন তৈরি হয়েছিল সেই হিস্ট্রি নেই। তাই অনাদি বহির্মুখ হয়ে আমরা এই জগতে রয়েছি। বিভিন্ন প্রকার সত্য কি জন্য? না প্রকৃতির গুণের সঙ্গের জন্য। প্রকৃতির গুণ আমরা ভোগ করতে চাই, তাই আমাদের বিভিন্ন প্রকার প্রকৃতির গুণ আমাদের প্রদান করছে। পুরুষ ও প্রকৃত হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণা কারণম গুণ সংঘর্ষ সৎ সদ যোনি যোনি সদ অসদ যোনি জন্মসু। প্রকৃতির গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটা গুণকে আমরা ভোগ করতে চেয়েছি। তাই আমাদের কখনো ভালো শরীর দেওয়া হচ্ছে, কখনো মধ্যবর্তী, আর কখনো বা নিম্ন শরীর দেওয়া হচ্ছে। 84 লক্ষ প্রকারের শরীর রয়েছে, 84 লক্ষ টাইপ প্রকার শরীর রয়েছে। এই শরীরগুলো সব রয়েছে, এগুলো ড্রেস। কখন ড্রেসে আমি প্রবেশ করব সেটা আমার উপর নির্ভর করছে, আমি কোন গুণটাকে ভোগ করতে চাই। আমি যখন যে গুণটাকে ভোগ করতে চাইবো সেই গুণের যে ড্রেস রয়েছে সেগুলো একটার পর একটা আমাকে পরানো হবে। তো এইভাবে অনাদিকাল ধরেই জগতে আমরা ভ্রমণ করছি ভোক্তা হয়ে। কিন্তু প্রকৃত আরেকজন রয়েছেন যিনি আমার সঙ্গে রয়েছেন, যাকে পরমাত্মা বলা হয়। তার কাজ হচ্ছে অনেক কাজ তার। তিনি সবকিছু আমি যা করছি সেটা খেয়াল রাখেন বা সাক্ষী রাখেন। তিনি আসলে আমাদের ভরণ পোষণ করছেন, তিনি প্রকৃত ভোক্তা, তিনি সমস্ত জগতের ঈশ্বর, পরমাত্মা বলা হয়। তিনি আত্মার থেকেও শ্রেষ্ঠ। তিনি শরীরের মধ্যে থাকলেও প্রকৃতির গুণ তাকে স্পর্শ করে না। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্ত দেহে অস্মিন পুরুষ পর। পরমাত্মা রূপে তাকে অভিহিত করা হয়। তার কাজ হচ্ছে আমরা যা বাসনা করছি সেই বাসনাকে অনুমোদন করা, আমি যা কাজ করছি সেই কাজের সাক্ষী রাখা। তো এইভাবে তিনি আমার বাসনা পূরণ করার মাধ্যমে আমাকে ভরণ পোষণ করছেন, এবং তার সাথে সাথে আমার কাজের সাক্ষীও তিনি রাখছেন। কোনো দোকানদার দোকানের বিক্রি ইত্যাদি মেনটেন করার জন্য তাকে ভালো অ্যাকাউন্টেন্ট রাখতে হয়, এবং ভালো অ্যাকাউন্টেন্ট হলে তাকে ভালো বেতনও দিতে হয়। আমরা আমরা আমাদের এই কাজের সাক্ষী পরমাত্মা রাখছেন, আমরা তাকে কোনো বেতন দিই না, অথচ তিনি রেখে যাচ্ছেন এবং নিখুঁত হিসাব রাখছেন, কোনো ভুল নেই। তিনি আমাদের ভরণ পোষণ করছেন। অনেক সময় আমরা অনেক আশা আমাদের পূরণ হয় না, অনেক আশা করি যেগুলো আমাদের পূরণ হয় না, বুঝতে হবে এগুলি ভগবান অনুমোদন করেননি। আবার অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা হয়তো চাইনি কিন্তু পেয়ে গেছি, তার মানে ভগবান সেটা আমাকে অনুমোদন করেছেন। নিতে হবে, কারণ না পরমাত্মা রূপে ভগবান অনুমোদন করছেন। এই চাওয়া না পাওয়া বা পাওয়া নিয়ে অনেকের অনেক অভিজ্ঞতা রয়েছে, সকলেরই আমাদের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাগুলিকে অনেকে আবার সুর ছন্দ তালে দিয়ে বিভিন্ন গান, বিভিন্ন কবিতার আকারে ব্যক্ত করেছেন। কেউ বলছেন আমার সাধনা বাসনা মিটিল, কেউ বা বলছেন আমি যা চেয়েছি তা পাইনি, যা পেয়েছি তা চাইনি। তো যেটাই হোক না কেন, ভগবান অনুমোদন করেননি মানে চেয়েও পাননি, আপনার আশা পড়েনি। ভগবান অনুমোদন করেছেন, আপনি চান বা না চান সেটা এখন আপনাকে নিতে হবে, কেননা ভগবান সেটা অনুমোদন করেছেন। পরমাত্মার কাজ, এই পরমাত্মাকে জানতে গেলে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে জানতে হবে, অথবা
শ্রবণ কীর্তন রূপী ভক্তিযোগের মাধ্যমে জানতে হয়। যিনি জানেছেন তিনি এই জগতে জ্ঞান চক্ষু লাভ করেছেন, তো জগতের সমস্ত কিছুকে তিনি যথাযথভাবে দর্শন করতে পারেন এবং এই জগতে থাকলেও তিনি জগতের গুণের প্রভাবগুলি দ্বারা আর প্রভাবিত হন না। তিনি গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন। যারা জ্ঞান চক্ষু লাভ করেছে, সবকিছু দেখতে পাচ্ছেন। ত্রয়োদশ অধ্যায় শেষ হচ্ছে এইভাবে। চতুর্দশ অধ্যায়ে এই যে আমরা গুণের সঙ্গ করছি, তার ফলে আমাদের কখনো ভালো কখনো মন্দ শরীর দেওয়া হচ্ছে, সৎ অসৎ যোনি। কি ধরনের শরীর আমরা পাবো? সত্য রজ তম এই তিন গুণ আমাদেরকে আবদ্ধ করছে। আমাদের বৈশিষ্ট্য, সেই গুণের বৈশিষ্ট্য বদ্ধ দশা সব চতুর্দশ অধ্যায়ে বিস্তৃত বর্ণনা করা হয়েছে। আবদ্ধ করছে সত্যগুণ, আমি সুখী, আমি জ্ঞানী, এইভাবে সত্যগুণ আবদ্ধ করে রাখছেন। রজগুণ আবদ্ধ করছেন লোভ, আকাঙ্ক্ষা, স্পৃহা, কর্ম উদ্যম ইত্যাদির মাধ্যমে। তমগুণ আবদ্ধ করছেন অলসতা, মোহগ্রস্ততা, প্রমাদ, আলস্য ইত্যাদির মাধ্যমে। এই রজগুণের সত্যগুণের বৈশিষ্ট্য তারা সাধারণত বিভিন্ন প্রকার সৃষ্টি কার্যে যুক্ত থাকেন। রজগুণের বৈশিষ্ট্য, তারা এই জগতে ভোগ বাসনা, অর্থ সম্পদ ইত্যাদির প্রতি লালায়িত। আর তমগুণের মানুষ, তারা তামসিক খাদ্য ইত্যাদিতে আহার করে আরো তমগুণের মধ্যে নিবদ্ধ থাকে। তো এই সমস্ত তিন গুণের বৈশিষ্ট্য। সত্যগুণের বৈশিষ্ট্য হচ্ছে সত্যগুণ তার মধ্যে আছে, তার সমস্ত ইন্দ্রিয়ে জ্ঞানের আলোক প্রকাশিত হয়। রজগুণ যাদের রয়েছে তারা লোভে জর্জরিত হয়ে আমার আরো চাই এইভাবে ছুটতে থাকেন। আর তমগুণ যার মধ্যে রয়েছেন, যিনি তমগুণে, তিনি নির্দেশে যারা জীবাত্মাকে আরো আবদ্ধ করে রাখছে। নিষ্ক্রিয়তা, অলসতা ইত্যাদি বৈশিষ্ট্য তমগুণের। এই তিন গুণের মানুষ যদি মৃত্যুবরণ করেন তারা কোথায় যাবে? সত্যগুণের মানুষ তারা ঊর্ধ্বলোকে যাবেন। রজগুণের মানুষ এই পৃথিবীতেই পুনরায় জন্মগ্রহণ করবেন। আর তমগুণের মানুষ নিম্ন যোনি প্রাপ্ত হবে। মনুষ্য বাদ দিয়ে নিচের যে যোনিগুলো রয়েছে সেই সমস্ত যোনিগুলো প্রাপ্ত হবেন। এইভাবে তিনটি গুণের মৃত্যু, তিনটি গুণের কার্যকলাপের ফল, তিনটি গুণের মধ্যে সাত্ত্বিক গুণের যে কার্যকলাপ, সেই কার্যকলাপের ফলে মানুষের চেতনা নির্মল হয়। রাজসিক গুণের কার্যকলাপের ফলে মানুষ দুঃখ পায়। আর তামসিক গুণের কার্যকলাপের ফলে মানুষ অজ্ঞানে অচেতনতায় তলিয়ে যায়। তাই ভগবান বলছেন যে সত্যগুণ রজগুণ থেকে ভালো, আর রজগুণ তমগুণ থেকে ভালো। শ্রীল প্রভুপাদ বললেন যে জগতের মানুষ যেহেতু রজতম গুণে আচ্ছন্ন, সত্যগুণের মানুষ খুব কম। তাই কিছু সংখ্যক মানুষকে যদি সত্যগুণের শিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলে পৃথিবীতে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। তিনি সাত্ত্বিক শিক্ষার প্রদানের বিষয়ে একটা গুরুত্ব আরোপ করেছেন। এরপরে আমরা অর্জুনের প্রশ্ন দেখতে পাই। অর্জুন প্রশ্ন করছেন যে ভগবান তার পূর্বে বলছেন যে যখন কেউ প্রকৃতির গুণ সমূহকে কার্যকলাপ ভালোভাবে বুঝতে পারবেন এবং যখন বুঝতে পারবেন যে প্রকৃতির গুণ ব্যতীত এই জগতে আর অন্য কোনো কেউ কর্তা নেই, তখন তিনি পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারেন, পরমেশ্বর ভগবানের চিন্ময় প্রকৃতি লাভ করতে পারেন, অর্থাৎ এই জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন।
তো অর্জুন প্রশ্ন করে বললেন, আচ্ছা যারা 3 গুণের ঊর্ধ্বে উঠে যায় তারা কি রকম, তাদের লক্ষণ কি, মানে কি কি ভাবে বুঝবো যে ইনি 3 গুণের ঊর্ধ্বে উঠেছেন, তার আচরণ কি, বিহেভিয়ার, অন্যের সঙ্গে তার আচরণটা কিরকম, এবং কিভাবে 3 গুণ থেকে মুক্ত হওয়া যায়। ভগবান উত্তর দিলেন যে যারা ত্রিগুণের ঊর্ধ্বে উঠেছেন তাদের মধ্যে 3 গুণের প্রভাব ঢুকলেও তিনি বিচলিত হন না। 3 গুণের, সত্যগুণের হচ্ছে প্রকাশ, রজগুণে প্রবৃত্তি, তমগুণে মোহ। এই 3টা গুণের প্রভাব তার শরীরের মধ্যে প্রবেশ করলেও তিনি বিচলিত হন না। এই হচ্ছে তার লক্ষণ, ত্রিগুণাতীত ব্যক্তির লক্ষণ। আর আচরণ কিরকম, তার আচরণ তিনি উদাসীনের মতো অবস্থান করেন, তার তিনি কোনো চঞ্চলতা তার থাকে, সুখে সমান থাকেন, তাকে কেউ নিন্দা করলো, কেউ স্তুতি করলো, কেউ সম্মান দিল, কেউ অপমান দিল করলো, তাতে তিনি অবিচলিত থাকেন, তিনি শত্রু মিত্রের প্রতি সমান ভাব থাকে তার। এই হচ্ছে তার আচরণ। কিভাবে এই 3 গুণ থেকে মুক্ত হওয়া যাবে, না অনন্য ভক্তি যোগে যুক্ত হতে হবে। মাম চজো অব্যভিচারেণ ভক্তি যোগেন শিবতে, ঐকান্তিক ভক্তি, ঐকান্তিক ভক্তি করতে হবে, ঐকান্তিক ভক্তি সহকারে ভগবানের সেবা করতে হবে, তাহলে 3 গুণের থেকে মুক্ত হওয়া যাবে এবং ব্রহ্মভূত স্তরে ওঠা যাবে। ব্রহ্মভূত স্তরটা হচ্ছে 3 গুণের ঊর্ধ্বের স্তর। 3 গুণের ঊর্ধ্বের স্তরটাকে ব্রহ্মভূত স্তর বলা হয়। সেখানে উঠতে গেলে ঐকান্তিক ভক্তি করতে হবে ভগবানের, মানে ঐকান্তিক ভাবে ভগবানের সেবা করতে হবে। তো এখানে একটি সংশয় মানুষের মনে আসতে পারে যে ঐকান্তিক ভাবে সেবা করে যদি ব্রহ্মভূত স্তরে যাওয়া যায় তাহলে ব্রহ্মভূত স্তর ভগবানের সেবা থেকে অনেক উন্নত স্তর। তাই অর্থাৎ ব্রহ্মজ্যোতি ভগবানের থেকেও শ্রেষ্ঠ, যা জ্ঞানীরা মনে করেন। এই ভুল যাতে মানুষের মধ্যে না থাকে তাই ভগবান 14 অধ্যায়ের শেষে বলছেন যে নির্বিশেষ ব্রহ্ম জ্যোতি সেটা আমার উপরেই আশ্রিত, অর্থাৎ আমার আশ্রয়ে রয়েছে। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, ব্রহ্মণহি প্রতিষ্ঠা হম। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। ব্রহ্মে যে অমৃত বা সুখ রয়েছে, সেই সুখের আশ্রয়ও আমি। যারা ব্রহ্মে কেন যেতে চায়, সেখানে সুখ রয়েছে, অব্যয় সুখ, নিত্য সুখ। সে সমস্ত নিত্য সুখ বা নিত্য ধর্ম, শাশ্বত ধর্ম, সমস্ত কিছুর আশ্রয় আমি। এই কথাতেও ভগবানের যারা ভক্ত তারা হয়তো বিশ্বাস করবেন যে ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আশ্রয় রয়েছে অর্থাৎ তার অধীন তত্ত্ব, তার শরীর থেকে নির্গত হয়েছে। কিন্তু এই তত্ত্বটি যারা নির্বিশেষবাদী তা তো মানবেন না। তাই ভগবানকে শেষ পর্যন্ত একটা অধ্যায় পুরো ব্যাখ্যা করতে হয়েছে যে আমি চিন্ময় জগৎ, জড় জগৎ সব জায়গায় শ্রেষ্ঠ, ব্রহ্মজ্যোতি শ্রেষ্ঠ নয়, আমি শ্রেষ্ঠ। এটা প্রমাণ করতে গিয়ে ওনাকে 15 অধ্যায়টি পুরো বলতে হয়েছে, পুরুষোত্তম যোগ, যে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ পুরুষ জড়জগতে এবং চিন্ময় জগতে। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি শ্রেষ্ঠ নয়, যা নির্বিশেষবাদীরা বলে থাকেন। তাই 15 অধ্যায় ভগবানকে বলতে হলো। বর্ণনা করতে গিয়ে তিনি এই অধ্যায়ের এই জগতের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। জড়জগতের, জড়জগৎকে তিনি তুলনা করেছেন একটা অশ্বত্থ বৃক্ষের সঙ্গে। মূলের দিকে রয়েছে, যে মূল শুরু হয়েছে ব্রহ্মলোক থেকে উপরের দিকে উঠে গেছে মূলটা,
অর্থাৎ সত্যলোক থেকে মূলটা চালু হয়েছে এবং সেটা বিরজা পার করে উপরের দিকে বৈকুণ্ঠ পর্যন্ত গিয়েছে সেই মূল। এবং তার ডালপালাগুলো বিস্তৃত হয়ে এত বিস্তার লাভ করেছে, নিচে একদম পাতাল পর্যন্ত ডালপালাগুলো ছড়িয়েছে। অর্থাৎ এই গাছের মধ্যে শুরু করে একদম ডগা পর্যন্ত গাছের 14টা চতুর্দশ ভুবন রয়েছে। সত্যলোক, তপলোক, জনলোক, মহলোক, স্বর্গলোক, ভূলোক, ভুবলোক এবং ভূলোক, এই 7টা লোক। আবার নিচের দিকে 7টা লোক রয়েছে, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। এই 14টা ভুবন এই গাছটার মধ্যে অবস্থান করছে, এই গাছের মধ্যে অবস্থান করছে। এই গাছটা এত গভীরে মূলটা চলে গেছে, এই গাছের কেউ টেনে ছিঁড়তে পারবে না, বা টেনে কোনো জেসিবি দিয়েও তোলা যাবে না। তো এই গাছটাকে, গাছের বন্ধন থেকে মুক্ত হতে গেলে এটাকে বৈরাগ্যরূপ, তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা এই গাছটাকে খাবে। এবং তার সাথে সাথে যিনি আদি পুরুষ, সেই আদি পুরুষের শরণাগত হতে হবে, আদি পুরুষ এর শরণাগত হতে হবে, যার থেকে সমস্ত কিছু মানুষের প্রবৃত্তি, মানে কাজ করার উদ্যমতা, সমস্ত কিছু আসে। সেই আদি পুরুষকে, সেই আদি পুরুষের শরণাগত হতে হবে। তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে। প্রথমত তো এই বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে গেলে তীব্র বৈরাগ্য দিয়ে বৃক্ষটিকে ছেদন করতে হবে। এই বৃক্ষের প্রতি যে আসক্তি, সেটাকে ছেদন করতে হবে। আর শুধু তীব্র বৈরাগ্য থাকলেও হবে না, সাথে সাথে আদিপুরুষ পরম পুরুষোত্তমের শরণাগত হতে হবে। এই বিধান দেওয়া হলো বৃক্ষের বন্ধন থেকে যদি কেউ মুক্ত হতে চায় তাকে। তো শরণাগত হতে হয়, হতে হবে জেনেছি, কিন্তু শরণাগত হব কিভাবে? পন্থা বর্ণনা করলেন যে অমানি হতে হবে প্রথমে, নির্মাণ। নিজে মান সম্মানের আশা করলে হবে না। নির্মাণ মোহ জিত সঙ্গ দোষ অধ্যাত্ম নিত্যা বৃণবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি মূঢ়া পদমব্যয়ম। যেটা ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার সরঙ্গ শরণাগতিতে বর্ণনা করেছেন এই শ্লোকটিকে। নির্মাণ কথাটার কথা লিখেছেন উনি দৈন্য। দৈন্য আত্মনিবেদন গোপ্তৃত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তির অনুকূল কার্যের স্বীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই সরঙ্গ শরণাগতি নিয়ে দৈন্য অর্থাৎ মান শূন্য হয়ে শরণাগত হতে হবে, তাহলে আত্মনিবেদন আসবে। এইভাবে সরঙ্গ শরণাগতির মাধ্যমে ভগবানের শরণাগত হতে হবে। তাহলে কি হবে? গচ্ছন্তি মূঢ়া, গচ্ছন্তি অমূঢ়া পদম অব্যয়, অর্থাৎ সেই মুক্ত ব্যক্তিগণ সেই পরম পদ লাভ করবেন, ভগবত ধাম লাভ করবেন। ভগবত ধাম সেটা কিরকম? নতদ ভাসয়তে সূর্য ন শস্য নাবক তদ্গত্যা না নৈবর্তন্তে তদ্ধাম পরমম। চন্দ্র সূর্য আলোকে আলোকিত বা বিদ্যুতের আলোকের প্রয়োজন সেখানে হয় না। তাহলে কি জায়গাটা অন্ধকার? না, স্বয়ং উদ্ভাসিত, ব্রহ্মজ্যোতির দ্বারা উদ্ভাসিত, ভগবানের শরীরের অঙ্গচ্ছটার দ্বারা উদ্ভাসিত। এবং সেই ধামে একবার গেলে অনেকের অনেক প্রশ্ন, যদি ফিরে না আসে তাহলে আমরা এলাম কি করে, আবার ওখানে গেলে যে ফিরে আসবো না তার কি গ্যারান্টি আছে, সে অনেক প্রশ্ন, অনেক কৌতূহল। কৃষ্ণের কথায় বিশ্বাস করতে হবে যে সেখানে গেলে আর ফিরে আসতে হবে না। তাহলে আমরা এলাম কি করে? ইচ্ছা করেছিলাম তাই এসেছি।
আমরা ইচ্ছা করলে আসতে পারবো, কিন্তু ভগবান পাঠাবেন না। আপনি মনে করুন, আমেরিকান সরকার 10 বছরের জন্য ভিসা দিয়ে, রেসিডেন্সিয়াল ভিসা দিয়ে আমেরিকায় আপনাকে ডেকেছে বা আপনাকে আমেরিকায় অনুমতি দিয়েছে। আপনি 10 বছরের জন্য আমেরিকান সরকার আপনাকে একবারও বলবে না আপনি বেরিয়ে যান। আপনি 10 বছর টানা কাটিয়ে দিন, কিচ্ছু বলবে না। কিন্তু 10 বছর তো আপনি থাকতে পারবেন না। আপনার এই দেশে আত্মীয় স্বজন রয়েছে, আপনাকে মাঝে মধ্যে আসতে হবে, এদের টানে আপনাকে আসতে হবে। তা আপনি যখন এদের টানে দেখা করতে আসেন 3 বছর পর পর, তখন কি আমেরিকান গভর্নমেন্ট বলে বেরিয়ে যান বেরিয়ে যান? বলে না তো। ঠিক তো, ভগবত ধামে গেলে ভগবান বলবেন না তুমি বেরিয়ে যাও, সেখানে গেলে ফিরে আসতে হবে না। কিন্তু আমাদের টান রয়েছে, আসক্তি, ইচ্ছা আছে আমাদের, যে না, এই ইচ্ছাটা জাগবে কি করে? আমাদের মধ্যে ইচ্ছা আসে কেন? কারণ আমাদের যে ম্যাটেরিয়ালটা, সেটা চিন্ময় হলেও তটস্থ। ভগবানের ম্যাটেরিয়াল সেটা সচ্চিদানন্দময় তিনি, কিন্তু আমরাও সচ্চিদানন্দময়, কিন্তু ম্যাটেরিয়ালটা হচ্ছে তটস্থ। তটস্থ প্রকৃতির সচ্চিদানন্দময় আমাদের। তাই ফলে কি হয়, তটস্থার স্বভাবটাই হচ্ছে ডিসিশন চেঞ্জ করা। এটুকু স্বাধীনতা ভগবান দিয়েছেন। আমরা যারা ভগবানের অধীন এখন হয়েছি, আগে আমরা ছিলাম না, কিন্তু আমরা ডিসিশন নিয়ে এসে গেছি। আবার যদি কেউ মনে করেন না এই পথ ভাল লাগছে না, আগে যেরকম ছিলাম সেরকমই থাকি, আবার চলে যাবেন। এই যে ডিসিশন নেওয়ার ক্ষমতা ভগবান আমাদেরকে যেহেতু দিয়েছেন, আর এইটা ডিসিশন নেওয়ার ক্ষমতা এই জন্যই দিয়েছেন যেহেতু আমাদের ম্যাটেরিয়ালটা হচ্ছে তটস্থ, যদিও চিন্ময় কিন্তু তটস্থ। আর এইটারই মিসইউজ করে আমরা ভগবত ধামে গেলেও আবার ফিরে আসি, এবং আমরা এসেছি এইভাবে। যদিও ভগবান বলছেন আমার ধামে গেলে আর ফিরে আসতে হবে না, এটা ঠিক কথা। কারণ ভগবান জোর করে কাউকে পাঠান না এখানে। যেমন আমেরিকায় 10 বছরের জন্য গেলে আমেরিকান সরকার আপনাকে জোর করে পাঠাবে না। আপনি চাইলে আপনি আসতে পারেন। তো আমাদেরও সেই অবস্থা, আমরা সেখানে ছিলাম, কিন্তু ইচ্ছাদ্বেষ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত। ইচ্ছা হয়েছে আমাদের ভগবানের মতো হওয়ার, তার মতো ভোগ করার। কৃষ্ণ বলছেন এখানে তো হবে না, যাও জড় জগতে। তাই জড় জগৎকে উনি প্রকট করেছেন। ইচ্ছা শক্তি সংশোধন হয়ে গেলে আমরা সেখানে যাব, নিত্য অবস্থান করতে পারবো। কিন্তু কালক্রমে যদি আবার ইচ্ছা উদিত হয়, তাহলে আবার আসতে হবে। কারণ চিন্ময় জগতে গেলেও আমি তটস্থ, আমি মুক্ত হলেও আমি তটস্থ, বদ্ধ অবস্থাতেও আমি তটস্থ জীব, মুক্ত অবস্থাতেও আমি তটস্থ জীব। তাই মুক্ত অবস্থাতে থাকলেও আমার ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে, আর সেই ক্ষমতার জন্যই আমাদেরকে এই জগতে আসতে হয়। তা আমরা যদিও ভগবানের অংশ, এই জগতে যখন আসি আমাদের সুখে থাকার কথা, কিন্তু প্রকৃতির গুণের সংস্পর্শে সুখ লাভ আমাদেরকে কঠোর সংগ্রাম করতে হয়। মনঃষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, কঠোর সংগ্রাম করতে হয়। এবং এই সংগ্রামের পর আমরা যে সুখ ভোগ করি তা ইন্দ্রিয়ের মাধ্যমে করে থাকি। আবার শরীর যখন পরিত্যাগ করতে হয়, তখন এই জীবনে যা সংগ্রাম করে যা শিখেছি, যে অভিজ্ঞতা লাভ হয়েছে, সেগুলোকে সঙ্গে করে সূক্ষ্ম শরীরের মধ্যে নিয়ে গিয়ে আরেকটা শরীরে প্রবেশ করতে হয়। এবং স্থূল শরীর না পেলে আমরা আমাদের পূর্ববর্তী জীবনের অভিজ্ঞতাগুলি আস্বাদনও করতে পারবো না। তাই আমাদেরকে আরেকটা স্থূল শরীর দেওয়া হয়, কান, নাক, জিহ্বা, ত্বক, মন ইত্যাদির মাধ্যমে আমরা বিষয় ভোগ করে থাকি। তো আমাদের এই যে দেহান্তর, সাধারণত মূঢ় ব্যক্তিরা বুঝতে পারেন না, জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিরা বুঝতে পারেন। তারপর ভগবান বলছেন যে এই জগতে চন্দ্র সূর্যের জ্যোতি হচ্ছেন তিনি, সমস্ত জীবকে তিনি ধারণ করে রেখেছেন। চন্দ্রের কিরণের দ্বারা শাকসবজি পুষ্ট করছেন, প্রাণীগণ যা আহার করেন
তিনি বৈশ্যানর বা জঠরাগ্নি রূপে খাদ্য হজমে সহায়তা করেন। তিনি সকলের হৃদয়ে রয়েছেন। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মাত্র স্মৃতির জ্ঞানম অপহরঞ্চ। হৃদয়ে থেকে তিনি কি কাজ করেন? ইচ্ছা পূরণ করেন, সে তো আগেই পেয়েছি। তিনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে তিনি আমাদেরকে স্মৃতিতে কিছু মনে রাখতে সহায়তা করেন, আবার সেগুলি ভুলে যেতেও সহায়তা করেন। এইভাবে তিনি কাজ করছেন। যাই হোক, এই জগতে যে আমরা এসেছি জীব, আমাদেরকে বলা হচ্ছে ক্ষর। চিন্ময় জগতে যারা মুক্ত জীব রয়েছেন তাদেরকে বলা হচ্ছে অক্ষর। পরমেশ্বর ভগবান তিনি এই জগতে আমাদের থেকে শ্রেষ্ঠ, ক্ষর জীবীদের থেকেও শ্রেষ্ঠ, এবং চিন্ময় জগতে মুক্ত জীবীদের থেকেও তিনি শ্রেষ্ঠ। তাই তিনি উত্তম নামে পরিচিত। যিনি এই তত্ত্ব জানেন তিনি সর্বতোভাবে তার ভজনা করেন, অর্থাৎ ভক্তিযোগে তার সেবায় যুক্ত হন। তো ভক্তিযোগেই হচ্ছে সমস্ত শাস্ত্রের মধ্যে গোপনীয় জ্ঞান হচ্ছে ভক্তিযোগ। শাস্ত্রের গোপনীয় জ্ঞান হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগে যিনি যুক্ত হয়েছেন শাস্ত্রের গোপনীয় জ্ঞান উনি পেয়ে গেছেন। তো এটি বলে তার জীবন সার্থক। যিনি ভক্তিযোগে যুক্ত হয়েছেন সমস্ত শাস্ত্রের গুহ্যতম বিষয় উনি বুঝে গেছেন। ভক্তিযোগটাই সমস্ত শাস্ত্রের গুহ্যতম বিষয়, এবং তার ফলে তিনি তার জীবনকে সার্থক করছেন। কৃতশ্চ। তারপরে ষোড়শ অধ্যায়ে ভগবান 17তম গুণ এর অনুসারে যে স্বভাব, সেই স্বভাবের মানুষেরা দু প্রকারের হয়। এটা হচ্ছে সাত্ত্বিক গুণে যারা রয়েছেন তারা দৈব স্বভাব সম্পন্ন হন, রজগুণ থাকলেও দৈব স্বভাব সম্পন্ন। রজতম গুণ বা তমগুণে থাকলে তারা আসরিক স্বভাব সম্পন্ন। মানুষের স্বভাবটা একটা সম্পদ, স্বভাব আর সম্পদ। মানুষের স্বাস্থ্য সম্পদ, মানুষের জাগতিক ঘর বাড়ি পয়সা কড়ি জায়গা জমিন এগুলো একটা সম্পদ, স্বাস্থ্যটা সম্পদ। মানুষের শিক্ষা দীক্ষাটা একটা সম্পদ, তেমনি তার স্বভাবটা একটা সম্পদ। যারা দৈব স্বভাব সম্পন্ন তাদের 26টা দৈব গুণাবলীর কথা 16 অধ্যায়ে উনি বর্ণনা করেছেন। যে 26টা গুণ যার আছে, বা 26-এর মধ্যে একটা দুটো থাকলেও তিনি দৈব স্বভাব, দেবতা তুল্য তিনি। আর এর বাইরে যেগুলি আছে তারা হচ্ছেন অসুর, অসুর স্বভাব। তো সেই 26টা গুণ কি কি? তো 26টা গুণ বর্ণাশ্রমের বিভিন্ন বর্ণের মধ্যে দেখা যায়। যেমন ধরুন ব্রাহ্মণ যারা রয়েছেন বা যারা সন্ন্যাসী রয়েছেন, আশ্রম থেকে শুরু করেছেন, সন্ন্যাসীদের মধ্যে 3টা গুণ দেখা যায়, যেটা সন্ন্যাসী হচ্ছেন দৈব স্বভাব সম্পন্ন। বুঝতে হবে কি কি না, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন। এগুলি যদি সন্ন্যাসী করছেন, সন্ন্যাসী দৈব গুণে রয়েছেন, তিনি দেবতা তুল্য। আচ্ছা, সন্ন্যাসীর পরে আসছে গৃহস্থ। দান, ইন্দ্রিয় আত্মসংযম এবং যজ্ঞ অনুষ্ঠান যদি করে থাকেন, সেই গৃহস্থ দৈব গুণ সম্পন্ন। স্বাধ্যায়, এটা ব্রহ্মচারী আশ্রম। যে ব্রহ্মচারী শাস্ত্র পাঠ করেন তিনি দৈব গুণ সম্পন্ন। তাই বলে যে অন্য আশ্রমের লোকেরা শাস্ত্র পাঠ করবেন না তা না, বিশেষ বিশেষ আশ্রমের যে গুণটি দৈব সেটা কৃষ্ণ বলছেন। যিনি বানপ্রস্থী, তপস্যা হচ্ছে তার দৈব গুণ। এছাড়া ব্রাহ্মণদের দৈব গুণ কি কি? অহিংসা, সত্যম, অক্রোধ, ত্যাগ, শান্তির অপৈশনা, দয়া, সর্বভূতেষু ললুপ্তম, মার্দবম, হৃক চাপলম। এগুলি হচ্ছে অর্থাৎ সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবের দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা,
অচপলতা, এগুলি হচ্ছে ব্রাহ্মণের দৈবগুণ। এছাড়া ক্ষত্রিয়ের দৈবগুণ তেজ, ক্ষমা আর ধৈর্য, এগুলি হচ্ছে ক্ষত্রিয়ের দৈবগুণ। বৈশ্যের দৈবগুণ কি? বৈশ্যের দৈবগুণ হচ্ছে শৌচ এবং মাৎসর্য শূন্যতা। এই দুটো গুণ থাকলে বৈশ্য দৈবগুণাবলিতে রয়েছেন। আর শূদ্রের দৈবগুণ কি? না, শূদ্রের দৈবগুণ একটা, সেটা হচ্ছে অভিমান শূন্যতা। এই গুণগুলি জন্মের সাথে সাথে মানুষ লাভ করেন। জন্মের সাথে সাথে কিভাবে? না, যাদের গর্ভাধান সংস্কারের মাধ্যমে জন্ম হয়েছে তারা এই গুণগুলি জন্মের সাথে সাথে লাভ করেন। এখন যারা গর্ভাধান সংস্কারের মাধ্যমে জন্ম হয়নি, আমরা তো জানি না আমার গর্ভাধান সংস্কার হয়েছে কিনা। এই গুণগুলি যদি আমার না থাকে তাহলে প্রভুপাদ বলছেন এগুলি অনুশীলনের মাধ্যমে লাভ করা যায়। ভগবত ভক্তির অনুশীলন করলে এই গুণগুলি আমরা লাভ করতে পারবো। তো একটা পন্থা প্রভুপাদ দিয়েছেন এই গুণগুলি অর্জন করার। 26টা দৈব গুণের কথা এখানে বলা হয়েছে। এরপরে আসরিক গুণগুলো কি কি? আসরিক গুণ রয়েছে, বহু আসরিক গুণ আছে, যেমন দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অবিবেক, এগুলো জন্মের সাথে সাথে লোক লাভ করেন। এছাড়াও এছাড়াও আরো আসরিক গুণ রয়েছে যেগুলোর হিসাব পরবর্তীতে দিয়েছেন। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনা ন বিদুরা আসুরা না শৌচম নাপি চাচার না সত্যম তেষু বিদ্যতে। অর্থাৎ ধর্ম বিষয়ে প্রবৃত্ত হতে অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা জানেন না, অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না, তাদের মধ্যে শৌচ, সদাচার এবং সত্যতা নেই। তারা বলে জগৎটা মিথ্যা, অবলম্বনহীন, ঈশ্বর শূন্য, কামবশত জগৎ উৎপন্ন হয়েছে, কাম ছাড়া জগতের আর অন্য কিছু নেই। তারা উগ্র কর্মে যুক্ত হয়ে যায়, অন্যের অনিষ্টতে তারা, জগৎ ধ্বংস কার্যে তারা সবসময় লিপ্ত থাকেন। তারা কামকে আশ্রয় করে দম্ভ, মান, মদবত্ত হয়ে অসুচি কার্যে বর্তি হয় এবং মোহবশত অসৎ বিষয়ে তারা প্রবৃত্ত থাকে। তাদের দুশ্চিন্তায় তারা মৃত্যুকাল পর্যন্ত দুশ্চিন্তায় থাকে এবং ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এইভাবে তারা শত শত আশাবাসে আবদ্ধ হয়ে কাম ক্রোধ পরায়ণ হয়ে জীবন উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। তারা মনে করেন যে আজকে আমার দ্বারা এত লাভ হয়েছে এবং ভবিষ্যতে আমার আরো লাভ হবে, আমার কাছে এত ধন আছে, ভবিষ্যতে আরো ধন হবে, ওই হচ্ছে আমার শত্রু, এই শত্রুকে আমি মেরেছি, তাকে আমি হত্যা করব, আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান, সুখী, ধনবান, আভিজাত্য, আমার আত্মীয় স্বজনরা সবাই ধনবান। এগুলি হচ্ছে সব আসরিক স্বভাব সম্পন্ন মানুষদের বৈশিষ্ট্য। তারা আত্মাভিমানী, অনম্র, ধন ও মানে মদান্বিত। তারা লোক দেখানো নাম যজ্ঞের অনুষ্ঠান করে থাকেন। তারা অহংকার, বল, দর্প, কাম, ক্রোধের আশ্রয় গ্রহণ করে তারা নিজের শরীরে অবস্থিত পরমাত্মাকে ক্লেশ দেয় এবং সাধুদের তারা দোষ দেখে। তা কৃষ্ণ বলছেন এই সমস্ত লোকেদের আমি কোথায় রাখি জানো? আমি অশুভ আসুরি জনিতে নিক্ষেপ করি, অসুর জনিতে পাঠিয়ে। কতদিনের জন্য? জন্ম জন্মান্তরের জন্য। অসুর হয়ে জন্মাবে, মরে আবার অসুর হবে। এত বড় শাস্তি! সে অসুর জনিত থেকে মুক্ত হবে না? হবে। কৃষ্ণ যখন আবার আসবে তখন তিনি তাদেরকে মুক্ত করবেন। তো কৃষ্ণ আবার কবে আসবেন? কৃষ্ণ প্রতিদিন ব্রহ্মার প্রতিদিনের ঠিক 12টার সময় আসেন। ব্রহ্মার প্রতিদিন দুপুর 12টা বাজবে তখন কৃষ্ণ আসবে। তাহলে 24 ঘন্টায় দিন রাত ব্রহ্মার, তাহলে 24 ঘন্টা পর পর কৃষ্ণ আসবেন। তো ব্রহ্মার 24 ঘন্টা মানে বুঝতে পেরেছেন? 864 কোটি বছর।
ভুল বললাম, 404,30,00,000 বছরে 32 লক্ষ বছরে ব্রহ্মার 12 ঘন্টা, তাহলে 24 ঘন্টা দ্বিগুণ, 8,64,00,000 বছর। এতদিন পর পর কৃষ্ণ আসেন, দিন তাদেরকে অসুর যোনিতে জন্মগ্রহণ করতে হবে, মরে আবার অসুর হতে হবে, অসুর হবে, মরবে, আবার অসুর হবে, এই হচ্ছে তাদের শাস্তি। তাই কৃষ্ণ বলছেন যে আমাদের এই জীবনে সতর্কতা অবলম্বন করতে হবে 3টি বিষয়ে, সেটা হচ্ছে কাম, ক্রোধ এবং লোভ। কারণ এই 3টি নরকের দ্বার, সর্বদাই পরিত্যাগ করতে হবে। এই সমস্ত কথা শুনেও যারা মুক্ত হতে পারেন না কাম, ক্রোধ, লোভ থেকে, দিয়ে নিজের ইচ্ছা মতো তারা কাজ করতে থাকেন, তারা এই জগতের সুখ শান্তি বা পরজগতের পরগতিও তাদের হবে না। এই জন্য কি করতে হবে না, শাস্ত্র অনুসারে আমাদের কার্য কি করা উচিত সেটা জানতে হবে। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যকার্য ব্যবস্থিত জ্ঞাত্যা শাস্ত্র বিধানাক্তম কর্মম কর্তুম ইহারসি। আমরা কি করব, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, শাস্ত্র থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। তো অর্জুন প্রশ্ন করছেন, অনেক মানুষ আছেন যারা শাস্ত্র অনুসারে করে না, কিন্তু যা করে খুব শ্রদ্ধার সহিত করে, তাদের সেই শ্রদ্ধাটা কি কোনো গুণের মধ্যে পড়ছে? কৃষ্ণ বললেন অবশ্যই। যারা সত্যগুণের শ্রদ্ধা তারা দেবদেবীর আরাধনা করেন, যারা রজগুণের শ্রদ্ধা তারা বিভিন্ন প্রকার মানুষের আরাধনা করে থাকেন, যক্ষ রাক্ষসের আরাধনা করেন। আর যারা তমগুণের শ্রদ্ধা যাদের, তারা ভূত প্রেত আদির আরাধনা করে থাকেন, রাক্ষস ভূত প্রেত এদের আরাধনা করে থাকেন। রাজসিক ব্যক্তিরা দক্ষ দক্ষ রাক্ষসদের পূজা করেন, যক্ষ রাক্ষস। আর তামসিক ব্যক্তিরা, তামসিক শ্রদ্ধা যাদের, তারা ভূত প্রেতদের পূজা করেন। তো এরা কখনো কখনো কি করেন, এরা দম্ভ এবং অহংকার যুক্ত হয়ে তারা কখনো কখনো অনশন ব্রত করে বসেন, দিয়ে নিজের শরীরকেও কষ্ট দেন এবং শরীরে অবস্থিত পরমাত্মাকেও কষ্ট দেন। এরা সব আসুরি। এসে সত্যগুণের শ্রদ্ধা হোক, রজগুণের শ্রদ্ধা হোক বা তমগুণের শ্রদ্ধা হোক, এই 3 জনের ব্যক্তি আসুরি। তবে এর মধ্যে সত্যগুণের শ্রদ্ধাটা অপেক্ষাকৃত ভালো। তো এদের খাবার কিরকম? সত্যগুণের শ্রদ্ধাযুক্ত ব্যক্তিদের খাবার হচ্ছে আয়ু সত্যা বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা আহারা সাত্বিক প্রিয়া। অর্থাৎ যে খাবার খেলে আয়ু বৃদ্ধি হবে, সত্যগুণ আসবে, বল বৃদ্ধি পাবে, আরোগ্য হবে, সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসালো রসযুক্ত, স্নিগ্ধ মানে ফ্যাট জাতীয় খাবার এবং স্থায়ী, পচে পচে যায়নি এবং মনোরম, এই খাবারগুলো সাত্ত্বিক লোকেদের প্রিয়। আবার রাজসিক লোক যারা রয়েছেন তাদের প্রিয় খাবার হচ্ছে অতিরিক্ত ঝাল, অতিরিক্ত টক, অতিরিক্ত লবণাক্ত, সবগুলো অতিরিক্ত, অতিরিক্ত উষ্ণ, অতিরিক্ত তীক্ষ্ণ, শুষ্ক, প্রদাহকর, সব অতিরিক্ত সেগুলি। এরা হচ্ছে রাজসিকদের। আর তামসিকদের না, এরা বাসি, পচা, নিরস, দুর্গন্ধযুক্ত, উচ্ছিষ্ট এগুলি খায়। তো 3 ধরনের ব্যক্তিদের খাবার বর্ণনা করার পর 3 ধরনের ব্যক্তি তারা যজ্ঞও করেন। সাত্ত্বিক ব্যক্তিরা যজ্ঞ করেন ফলের আশা না নিয়ে, রাজসিক ব্যক্তিরা যজ্ঞ করেন দেখানোর জন্য, তামসিক ব্যক্তিরা যজ্ঞ করেন তারা শ্রদ্ধাহীন হয়ে, শাস্ত্রবহির্ভূত ভাবে। তবে সাত্ত্বিক যজ্ঞটা অপেক্ষাকৃত ভালো, কেননা সাত্ত্বিক যজ্ঞে ফলের আশা নিয়ে যেহেতু করে না, আর ওরা শাস্ত্র অনুসারে যেহেতু করে, তাই সাত্ত্বিক যজ্ঞটা ভালো, সাত্ত্বিক যজ্ঞ ভালো। অর্জুন প্রশ্ন করেছিলেন যারা শাস্ত্র মানে না তাদের শ্রদ্ধাটা কিরকম।
শাস্ত্র মানে না অথচ শ্রদ্ধা আছে, তাহলে হয় সত্যগুণের শ্রদ্ধা হবে, নাহলে রজগুণের শ্রদ্ধা হবে, তমগুণের শ্রদ্ধা হবে। তো সত্যগুণের শ্রদ্ধাটা অপেক্ষাকৃত ভালো। এই জন্যই বলছেন যারা সাত্বিক যজ্ঞ করেন তারা শাস্ত্র অনুসারে করেন, কিন্তু ফলের আশা না নিয়ে করেন, এটা ভালো। কিন্তু রজতম গুণের শ্রদ্ধাগুলি, যজ্ঞগুলি, এরা অপেক্ষাকৃত বন্ধনের কারণ। তারা তপস্যাও করেন, সাত্বিক গুণের লোকেরা তপস্যা করেন, তারা ভগবানকে প্রণাম করেন, ব্রাহ্মণ গুরু প্রাজ্ঞগণের পূজা করেন, চিতা মেনটেন, তারা সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা ইত্যাদি পালন করেন। এইভাবে তারা তপস্যা করেন। রজগুণের তপস্যা, গুণ লোকেরা কি তপস্যা করেন? তারা অন্যকে কষ্ট দেওয়া, তারা তপস্যা করে থাকেন। মান সম্মানের লাভের আশায় তারা তপস্যা করে। আর তমগুণের ব্যক্তিরা তপস্যা করেন অন্যকে কষ্ট দেওয়ার জন্য। তাহলে তপস্যার মধ্যে যারা সাত্বিক তপস্যা করছেন তারা শ্রেষ্ঠ। তারা দানও করেন, তার মধ্যে সাত্বিক দানটা শ্রেষ্ঠ, কারণ যে দানে অন্যের আশা, প্রত্যুপকারের আশা না নিয়ে করা হয়, উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে, উপযুক্ত এবং রিটার্ন আশা না নিয়ে যে দান করা হয় সেটা সাত্বিক দান, সেটা সর্বশ্রেষ্ঠ দান। তাছাড়া রাজসিক তামসিক দানগুলিতে ফলের আশা নিয়ে, রিটার্ন পাবে সেই আশা নিয়ে যখন এবং অনুতাপ সহকারে যখন দান করা হয় সেটা রাজসিক দান। আর অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান দেওয়া হয় তা তামসিক দান। তিন ধরনের দান, তিন ধরনের খাদ্য, তিন ধরনের তপস্যা, এই সবগুলি বলার মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে বলতে চাইছেন যে সাত্বিক, রাজসিক, তামসিক গুণের ব্যক্তিরা যা যা কার্য করে তার মধ্যে সত্যগুণের ব্যক্তিদের কার্যটা ভালো, কিন্তু সে ভালোতেও কাজ হবে না। প্রকৃতপক্ষে যদি সত্যি সত্যি কেউ মুক্ত হতে চান জগৎ থেকে, তাহলে তাকে সমস্ত আহার করুন, দান করুন, যজ্ঞ করুন বা তপস্যা করুন, যাই করুন, ওম তৎসৎ ইতি। ওম তৎসৎ কথাটার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, তার উদ্দেশ্যে করতে হবে। ওম তৎসৎ, এই ওম তৎসৎ তিনটি শব্দ একত্রে মিলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উল্লেখ করছেন। তো তার উদ্দেশ্যে যজ্ঞ করতে পারেন, দান করতে পারেন, তপস্যা করতে পারেন, তাকে খাদ্য নিবেদন করতে পারেন। এইভাবে যখন কেউ করবেন, তিনি ইহলোকে এবং পরলোকে তিনি শুভ ফল লাভ করবেন। অর্থাৎ আর যিনি এইভাবে করবেন না তার কখনোই যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি ফলদায়ক হবে না। সপ্তদশ অধ্যায় এইভাবে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ সমাপ্ত করার পর ভগবদ্গীতা সমাপ্ত হয়ে গেল। অষ্টাদশ অধ্যায়ে কৃষ্ণ সারা গীতার কর্মকাণ্ড, কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি যোগ সবকিছু সারাংশ তুলে ধরেছেন। তো অর্জুনের প্রশ্ন দিয়ে অষ্টাদশ অধ্যায় শুরু হলো যে সন্ন্যাস এবং ত্যাগ কি জিনিস, দুটো এক না আলাদা? তো কৃষ্ণ বিভিন্ন মন্তব্য দিলেন, বিভিন্ন জন কে কি বলছেন। কেউ বলেন সন্ন্যাস মানে হচ্ছে কর্মফল ত্যাগ করাটাই সন্ন্যাস, কেউ বলেন না কর্ম ত্যাগ করাটা সন্ন্যাস, এইভাবে কেউ কেউ বলেন না কাম্য কর্ম ত্যাগ করাটা সন্ন্যাস, কেউ কেউ বলছেন না যজ্ঞদান তপস্যা এগুলো ত্যাগ করা যাবে না। এরকম নানা মুনির নানা মত রয়েছে সন্ন্যাস এবং ত্যাগ নিয়ে।
তো কৃষ্ণের মত হচ্ছে যে হ্যাঁ, যজ্ঞদান তপস্যা ত্যাগ করা যাবে না, এটা সাধুদেরকেও পবিত্র করে। সাধু ব্যক্তিদেরও যজ্ঞ করা উচিত, তপস্যা করা উচিত এবং দান করা উচিত। তাহলে সাধুরা আরো শুদ্ধ হবে। যারা সাধু নন তারা তো করবেনই, যারা সাধু মঠ মন্দিরে এসে গেছেন তাদেরকেও করতে হবে, তাহলে তারা আরো পবিত্র হবেন। তো এইভাবে কৃষ্ণ সমাধান দিচ্ছেন যে ত্যাগ আর সন্ন্যাস কথাটা একই। ত্যাগ মানে কর্মফল ত্যাগ, আর সন্ন্যাস মানেও কর্ম ফল ত্যাগ। এইভাবে ত্যাগ সন্ন্যাস এক, এর মাধ্যমে কর্মযোগের সার দিলেন কৃষ্ণ। এরপর তিনি জ্ঞানযোগের সারাংশ দিচ্ছেন, যে লাস্টের 5টা অধ্যায় আমরা পড়লাম 13 থেকে 17, এর সারাংশ দিচ্ছেন যে যে কোনো কাজ করতে গেলে 5টা কারণ রয়েছে। সেই 5টা কারণ কি? সেই 5টা কারণ হচ্ছে অধিষ্ঠান বা দেহ, এই শরীরটা লাগবে। তারপরে করণ বা ইন্দ্রিয় লাগবে, শরীর থাকলে হবে না, ইন্দ্রিয়গুলি সতেজ থাকতে হবে। তারপরে হচ্ছে প্রচেষ্টা থাকতে হবে, এবং শেষে পরমাত্মার অনুমোদন লাগবে। এই 5টা যুক্ত একসঙ্গে হলে কোনো কাজ সফল হবে, সে ন্যায্য কার্যই হোক বা অন্যায্য কার্যই হোক। এইভাবে জ্ঞান যোগের সারাংশ দিলেন যে 5 জনের সহায়তা ব্যতীত কোনো কার্যই সফল হবে, সে ন্যায্য হোক বা অন্যায্য হোক, যে কোনো কাজ 5 জনের সহায়তা লাগবে। শরীরটা লাগবে, ইন্দ্রিয়গুলি লাগবে, প্রচেষ্টা লাগবে, আত্মা লাগবে, আত্মাকে কথা বলিনি, আত্মাও লাগবে, এবং পরমাত্মার প্রচেষ্টা অনুমোদন লাগবে, তবে যে কোনো কাজ সফল হবে, সেটা ন্যায্য হোক বা অন্যায্য হোক, সফল হবে। এইভাবে জ্ঞান যোগের সারাংশ দেওয়ার পর কৃষ্ণ তিনি কর্মযোগের বিষয়ে বিস্তৃত কথা দিয়েছে, যে জ্ঞান কাকে, যে জ্ঞানের দ্বারা আত্মা এবং পরমাত্মাকে জানা যায় সেটা ঠিক। যে জ্ঞানের দ্বারা শরীরটাকে আত্মা বলে মনে হয় সেটা রাজসিক জ্ঞান। আর তামসিক জ্ঞান হচ্ছে যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব কিছুই জানা যায় না, অথচ আসক্তি বেড়েই যায়, সেটা হচ্ছে তামসিক জ্ঞান। তেমনি কর্ম, ফলের আশা নিয়ে যে কর্ম করা হবে না সেটা সাত্ত্বিক কর্ম, ফলের আশা নিয়ে করলে সেই কর্মটা রাজসিক কর্ম। আর তামসিক কর্ম হচ্ছে মোহবশত যে কর্ম করা হয়, যার দ্বারা বন্ধনে পড়তে হবে, বা যে কর্ম করা হয় সেটা তামসিক কর্ম। রাজসিক কর্তা যিনি অহংকার শূন্য হয়ে কার্য করছেন উদ্যম সহকারে, যার কোনো আসক্তি নেই, তিনি হচ্ছেন সাত্ত্বিক কর্তা। রাজসিক কর্তা যিনি ফলের আশা নিয়ে কাজ করছেন, এবং যিনি হিংসা পছন্দ করেন, যিনি অসুচি শোকযুক্ত, রাজসিক কর্তা। তামসিক কর্তা যিনি অনুচিত কার্যে যুক্ত থাকেন, অন্যের অবমাননা করেন, অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী, তিনি তামসিক কর্তা। সাত্ত্বিক বুদ্ধি, জ্ঞান বুদ্ধি আমরা পেলাম। সাত্ত্বিক বুদ্ধি হচ্ছে কোনটা করণীয় কোনটা অকরণীয় এটা যেটা বোঝা যায়, সেই বুদ্ধি হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। রাজসিক বুদ্ধি ধর্ম অধর্ম ঠিক বিচার বুঝতে পারে না যে বুদ্ধির দ্বারা, সেটা রাজসিক বুদ্ধি। আত্মিক বুদ্ধি ধর্মকে অধর্ম বলে মনে করেন, আর অধর্মকে ধর্ম বলে মনে করেন, যে তার বুদ্ধিটা হচ্ছে তামসিক। তারপরে উৎসাহ বা দৃঢ়তা, যখন মন প্রাণ ইন্দ্রিয়ের কার্যকলাপগুলিকে যখন কেউ দৃঢ়তার সহিত ধারণ করেন, তখন সেই ধারণ কে বলা হচ্ছে, বা দৃঢ়তাটাকে বলা হচ্ছে ফলের আশা রহিত হয়ে।
আর ফলাকাঙ্ক্ষার সহিত যখন কেউ দৃঢ় হন কিছু একটা করতে, তার সততাটাকে বলা হয় রাজসিক। যিনি ঘুমিয়ে ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন, তার দৃঢ়তাটা হচ্ছে তামসিক। তেমনি সুখ তিন প্রকার রয়েছে। যে সুখ প্রথমে কষ্টদায়ক, মানে কিন্তু পরিণামে অমৃত তুল্য, সেটা হচ্ছে সাত্ত্বিক সুখ। যে সুখ বিষয় সংযোগের ফলে প্রথমে অমৃতের মতো লাগে, পরে পরে বিষের মতো, তার রাজসিক সুখ। এবং যে সুখ শুরুতে এবং শেষে কষ্টদায়ক, প্রমাদ থেকে উৎপন্ন হয়, মোহ থেকে উৎপন্ন হয়, সেটা হচ্ছে তামসিক সুখ। এইভাবে জ্ঞান, কর্ম, কর্তা, ধৃতি, সুখ বর্ণনা করার পর কৃষ্ণ বলছেন এই জগতে দেবতারা বা পৃথিবীতে মনুষ্যলোকে এমন কোনো লোক নেই যে তিন গুণ থেকে মুক্ত। অর্থাৎ চতুর্দশ ভুবনে সবাই গুণের দ্বারা প্রভাবিত। সত্যগুণে যারা রয়েছেন তারা হচ্ছেন ব্রাহ্মণ। তাদের কাজ সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবম ইবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজ। রজগুণে যারা রয়েছেন তারা হচ্ছে ক্ষত্রিয়। শৌর্যম তেজ ধৃতি দাক্ষ যুদ্ধে চ পলায়নম দানম ঈশ্বরম ভাবশ্চ ক্ষাত্রকর্ম স্বভাবজ। কৃষি গোরক্ষা বাণিজ্য, এদের হচ্ছে বৈশ্যের কর্ম। পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজ। শূদ্রের স্বভাবজাত কর্ম হচ্ছে তিন বর্ণের পরিচর্যা করা। কৃষ্ণ বলছেন যে যে বর্ণের যা যার কর্ম সেটা যদি তিনি ভগবানের উদ্দেশ্যে করেন তাহলে তিনি জ্ঞান লাভ করবেন। সেই জ্ঞানটা কি, যেগুলি আমরা আগেই বলেছি, সেই জ্ঞান হচ্ছে দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে তিনি উঠবেন, ব্রহ্মহূত স্তরে যাবেন। তিনি যে চিন্ময় আত্মা সেটা উপলব্ধি করতে পারবেন। এই উপলব্ধি স্তরে পৌঁছানোটাকে বলা হয় ব্রহ্মভূত স্তর। সেই ব্রহ্মভূত স্তরে কেউ যদি যাবেন তাহলে তার কি হবে না, তার কোনো আশা আকাঙ্ক্ষা আর থাকবে না। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি। এইরকম একটা স্থিতিতে তখন তিনি ভক্তি শুরু করতে পারবেন। সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরা। তখন তার শুদ্ধ ভক্তি চালু হবে ব্রহ্মভূত ওঠার পর, এবং এই ভক্তির মাধ্যমে তিনি ভগবানকে জানতে পারবেন এবং ভগবত ধামে প্রবেশ করতে পারবেন। অর্জুনকে কৃষ্ণ বলছেন, দেখো তোমার কল্যাণের জন্য আমি এই কথাগুলি বললাম, তুমি যদি না করো অহংকার বশত, তাহলে তুমি তোমার নিজের বিনাশের কারণ নিজেই হবে। কারণ অহংকার এমন একটা জিনিস, তুমি এখন বলছো যুদ্ধ করবো না, কিন্তু এটাই তোমাকে ঘাড় ধরে যুদ্ধ করাবে। স্বভাব মানুষকে জোরপূর্বক কর্মে করতে বাধ্য করবে। অতএব হে অর্জুন, তুমি তোমার কর্ম, তোমার হৃদয়ে যে রয়েছেন ঈশ্বর, যাকে পরমাত্মা বলা হচ্ছে, যিনি সমস্ত জীবকে বিভিন্ন যন্ত্ররূপ গাড়িতে করে ভ্রমণ করাচ্ছেন, সেই ঈশ্বরের বা পরমাত্মার উদ্দেশ্যে তুমি তোমার কর্ম করো এবং তারই শরণাগত হও। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপস্যসি শাশ্বতম। সেই পরমাত্মা স্মরণ করো, এটা সব থেকে গুহ্যতর জ্ঞান তোমাকে আমি বললাম। তুমি এবার যা করতে চাও করতে পারো। তারপরে কৃষ্ণ বলছেন যে আরেকটা গুহ্যতম জ্ঞান আছে, সেটাও বলে দিই, তুমি এবার বিচার করো। সেটা কি না, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামই বৈশ্যসি সত্যম তে প্রতিজানি প্রিয় হিসি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুন, তুমি কি বুঝতে পেরেছো আমি যা বললাম? তুই কি বুঝতে পেরেছো? তারপরে যে জ্ঞান তোমাকে আমি দিলাম, এই জ্ঞান তুমি সবাইকে বলবে না। যারা ঈর্ষাপরায়ণ আমার প্রতি তাদেরকে বলবে না, যারা ভক্ত তাদেরকে বলবে। তো এইভাবে যারা বিতরণ করেন এই জ্ঞান, তারা এই পৃথিবীতে সব থেকে প্রিয়,
তাদের মতো প্রিয় ভবিষ্যতে আর কেউ হবেও না, আর অতীতে কেউ ছিলও না। তো যারা এই শ্রদ্ধা সহকারে ভগবত গীতা অধ্যয়ন করবেন, সেই অধ্যয়নের দ্বারা ভগবান পূজিত হবেন, এবং যারা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন তাদেরকে পুণ্য কর্মকারীদের শুভ লোককে ভগবান প্রেরণ করবেন। তো কৃষ্ণ বলছেন, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা বাক্য শ্রবণ করেছো কি? কচিদ এতম শ্রুতম প্রার্থ তয়োগ্রেণ চেতসা কচিদ জ্ঞানম সম্যহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। তোমার অজ্ঞান জনিত মোহ দূর হয়েছে কি তুমি এতক্ষণ যা শুনলে? অর্জুন বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। তুমি যা বলছো আমি তাই করব, আমার সন্দেহ দূর হয়ে গেছে, মোহ দূর হয়ে গেছে। তো গীতা শুনে যদি অর্জুনের মতো কারো উপলব্ধি না আসে যে কৃষ্ণ তুমি যা বলছো আমি তাই করব, তাহলে তার গীতা শোনা হলো না। গীতা তিনজন শুনেছেন, শুনেছেন ধৃতরাষ্ট্র শুনেছেন, সঞ্জয় শুনেছেন। আপনি যদি ডিসিশন না নিতে পারেন গীতা শোনার পরেও যে আমাকে ভগবানের সেবা করতে হবে, ভক্ত হতে হবে, তাহলে আপনি ধৃতরাষ্ট্রের মতো গীতা শুনলেন, যে ধৃতরাষ্ট্র শোনার পরেও কিছু বুঝতে পারেনি। আর যদি আপনি ভক্তি জীবন শুরু করছেন, ভগবানের সেবা শুরু করছেন, তাহলে আপনি অর্জুনের মতো গীতা গ্রহণ করলেন। আরেকজন গীতা শুনেছিলেন, তিনি হচ্ছেন সঞ্জয়। সঞ্জয়ের কি উপলব্ধি হয়েছিল গীতা শুনে? আপনি ধরুন ইতিমধ্যেই ভগবত সেবায় যুক্ত হয়েছেন, তাহলে গীতা শুনে আপনার উপলব্ধি কিরকম হওয়া উচিত? সঞ্জয়ের যেরকম হয়েছিল। সঞ্জয়ের কি উপলব্ধি হয়েছিল সেটা আমরা সঞ্জয়ের মুখ থেকে শ্রবণ করি। ইত্যেহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনা সংবাদমিমম শ্রুশ্রম অদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এইভাবে আমি কৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। সঞ্জয়ের গীতা শুনে রোমাঞ্চ হয়েছিল। রোমাঞ্চ মানে শরীরের লোমগুলি খাড়া হয়ে গিয়েছিল। তো ভক্ত হিসাবে গীতা শোনার পর এরকম হওয়া দরকার। যদি হয় তাহলে আপনি সঞ্জয়ের মতো গীতাটা শুনবেন। ব্যাস প্রসাদাৎ শ্রুত কুজ্জ মহম পরম যোগাম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। সঞ্জয় এই যে রিয়েলাইজেশন এসছে গীতা শোনার পর, তার কৃতিত্ব তিনি তার গুরুদেবকে দিচ্ছেন, যে ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি, তার ফলে আমার এই উপলব্ধি এসছে। রাজন সংস্মৃত সংবাদমিমম অদ্ভুতম কেশবার্জুনয় পুণ্যম ঋষ্যামি চ মুহুর্মুহু। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ শ্রবণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। শুনলেন, শোনার পরে তো ওনার রোমাঞ্চ হয়েছে, এখন ওনার যাই স্মরণ হচ্ছে অমনি ওনার বারংবার রোমাঞ্চ হচ্ছে। এই হচ্ছে সঞ্জয়ের উপলব্ধি গীতা শুনে। তচ্চ সংস্মৃত্য রূপমতি অদ্ভুতম হরি বিস্ময় মে মহান রাজন ঋষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারংবার হরষিত হচ্ছি। সঞ্জয়ের রিয়েলাইজেশন আমরা শুনলাম। তিনজন ব্যক্তির রিয়েলাইজেশন তিন রকম। প্রথম ব্যক্তিরা তার কোনো রিয়েলাইজেশন নেই, কোনোই উপলব্ধি হয়নি। তো গীতা শোনার পর যদি আমরা সেই স্তরে থেকে যাই, তাহলে আমরা ধৃতরাষ্ট্রের মতো শ্রোতা। আর যদি অর্জুনের মতো দৃঢ় প্রতিজ্ঞ হই কৃষ্ণ সেবা করার জন্য, তাহলে অর্জুনের মতো আমি গীতা উপলব্ধি করলাম। আর সঞ্জয়ের মতো রিয়েলাইজেশন
ভক্তিযোগে যখন আমরা নিরন্তর শ্রবণ কীর্তনে যুক্ত থাকবো, তখন আমাদের সেই অনুভূতি বা পুলক, রোমাঞ্চ এগুলি আসবে। এর জন্য সময়ের প্রয়োজন রয়েছে। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়োর ভূতি ধ্রুবা নীতি মতির মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে শ্রী অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। অর্থাৎ যারা কৃষ্ণ ভক্তি করছেন তাদেরকে থাকতে হবে, নীতি পরিত্যাগ করলে হবে না, নৈতিকতা পরিত্যাগ করলে হবে না। মানে নৈতিক যে ব্যবহার, সমাজের প্রতি, পরিবারের প্রতি, পিতামাতার প্রতি, ভাই আত্মীয় স্বজনের প্রতি যে নৈতিক ব্যবহার একটা থাকে, শিষ্টাচার বোধ, সেটা নষ্ট করলে চলবে না। ভক্তিযোগে যারা যুক্ত হয়েছেন এটা অভিমান। ধন্যবাদ। আমরা যেহেতু একটু লেটে শুরু করেছি, তাই আজকে একটু সময় বেশি লাগলো আপনাদের। অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু আমরা অত্যন্ত কৃতজ্ঞ। প্রভু ভক্তরা বলছিলেন, অনেক ভক্তদের আমরা ফিডব্যাক নিয়ে থাকি, তো তারা বলছিলেন আসলে প্রভু ভগবত গীতা আমরা এই 3 দিনে আসলে যেভাবে পেয়েছি, 3 দিনে প্রভু আমরা পুরোটা মানে ভক্তদের রিয়েলাইজেশনে তারা অনেক পড়েছেন গীতা, বিভিন্ন সাধুর সঙ্গে গিয়েছেন, অনেক ক্লাসে গিয়েছেন, কিন্তু ভগবত গীতা এরকম মানে এক সাথে যে একটা কম্প্যাক্ট ভাবে একদম বুঝে নেওয়া, তারপর খাতায় কলমে এত সুন্দর করে বোঝানো, এই বিষয়টা প্রভু তাদের কাছে সম্পূর্ণ মানে এতটাই হৃদয়গ্রাহী ছিল এবং তাদের এতটাই শিক্ষা হয়েছে গীতার উপর। তো প্রভু আমরা আরো চাই আপনার কাছে এরকম। এবার প্রভু আমরা তো আপনাকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু প্রভু এবার আমরা চাইবো আপনি আমাদেরকে সামনের বার থেকে কিভাবে করলে আমরা ভালো করে গীতা পড়তে পারি, বা এই যে শরণাগতির, তারপরে এই যে বিভিন্ন দেশামৃত, এইগুলোর উপরও প্রভু আমরা আপনার কাছ থেকে কিছু কিছু ক্লাস চাইবো মাঝে মাঝে, যাতে আমাদের ভক্তি জীবনটা একটু ডেভেলপ হয়। অনেক ভক্তরা এখানে আছেন, প্রবাস থেকে আছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন, বাংলাদেশ থেকে আছেন, বিভিন্ন জায়গা থেকে প্রভু। তো আমরা আপনার কাছে পড়তে চাই, আপনার যদি করুণা হয় তো মাঝে মাঝে প্রভু আমরা আপনাকে একটু বিরক্ত করবো আর কি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আপনি যদি একটু করুণা করেন থ্যাংক আমাদেরকে, ইউ। তাহলে আমরা এভাবে একটু পড়তে চাই আপনার কাছে। অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, অনেক রাত্রি হলো আজকে। ধন্যবাদ। ঠিক আছে প্রভু, আমাদের থ্যাংক ইউ আপনাদের। রাখবেন। গীতা জয়ন্তী মহোৎসব কি জয়। জয় 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 তারক কৃষ্ণ প্রভু কি জয় জয় প্রভুকে দেখলে পরে আমরা আসলে বুঝতে পারি প্রভু যে বলেছেন নির্মৎসর বা নির্মোহ অবস্থাটা কি হয়, আমরা প্রভুকে দেখলেই বুঝতে পারি। কত সুন্দর হৃদয় থেকে একটা শান্তি আসে, এবং আমরা খুব সুন্দর করে প্রভুর ক্লাস আশা করছি এতদিনে আমরা উপলব্ধি করেছি। খাতাপত্র নোট আছে তো ভক্তদের, আমরা কিন্তু আজকে রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিং রেডি। আমরা 3 দিন দেইনি এই কারণে, যাতে করে ভক্তরা ভালো করে একটু একবারে পেয়ে যান। আমরা একবারে আপনাদেরকে দিয়ে দিব। এই এখন থেকে শুরু হবে আপলোড হওয়া ক্লাস 1, ক্লাস 2, তারপর নিতাই সেবিনী মাতাজিরও ক্লাসগুলো আমরা ইউটিউবে দিয়ে দিব। ইউটিউবের মধ্যে সকলেই একটু আপনারা দেখবেন আমাদের চ্যাট বক্সের মধ্যে ইউটিউব লিংক দেওয়া রয়েছে। আপনারা আমাদের ইউটিউবটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকম বিভিন্ন ক্লাস, কালকে একাদশী, মোক্ষদা একাদশী উপবাস কালকে, এবং কালকে আমাদের হ্যাঁ ঔষধ খেতে পারবেন, ঔষধ খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কালকে আমাদের এখানে আসবেন আমাদের বাংলাদেশের মহারাজরা এবং চারুচন্দ্র প্রভু, তারা সকলেই আসবেন, এসে আমাদেরকে একটু আশীর্বাদ দেবেন। সকলেই আমরা সাধু সঙ্গ করব মুখ্যতা একাদশী গীতা জয়ন্তীর দিন।
সেই সাথে কেউ যদি গীতা ডোনেটও করতে চান, কাউকে, আমাদের গ্রুপে বিভিন্ন ভক্তরা রয়েছেন, তাদের সকলকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ, ইন্ডিয়া থেকে আপনারা গীতা ডোনেট করতে পারবেন। এবং সেই সাথে আগামীকালকে গীতা জয়ন্তী, সকলেই সকালবেলা উঠেই 18 অধ্যায় গীতা কমপ্লিট করে ফেলবেন পরে। ঠিক আছে, কেউ অপেক্ষায় থাকবেন না, সুন্দর করে 18 অধ্যায় অষ্টাদশ অধ্যায় ভগবত গীতা আপনারা পড়ে নেবেন। এবং আমরা কালকে গীতা মাহাত্ম্য খুব সুন্দর করে শুনবো প্রভুদের কাছ থেকে, মহারাজদের কাছ থেকে। ঠিক আছে, আগামীকালকে মুখ্যদা একাদশীর উপবাস, এবং আগামীকালকে ভগবান শ্রীকৃষ্ণ এই তিথিতেই অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছেন। হ্যাঁ বলুন, কি বলতে চাচ্ছিলেন ভক্তরা? কি বলে খেতে হবে? একটু দাঁড়ান। হ্যাঁ বাসন্তী মাতাজি, বলছি কাল মায়াপুরে যাচ্ছি। হরে কৃষ্ণ। হরি বল। ছবি প্রভু ইউটিউব লিঙ্কটা একটু দিয়ে দিন তো নিচে, এই যে ভক্তরা খুঁজছেন। হরি বল। ছবি প্রভু রেকর্ডিংটা অফ করে দিন।